আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশ পুরো বইয়ের ফ্রি কোর্সের আজকে 29 নম্বর ক্লাস। 28 নম্বর ক্লাসটা প্রায় 30 তারিখের দিকে আমি মনে হয় নিয়েছি, বা 28 তারিখের দিকে, আমার সঠিক মনে নাই। সো অনেক দীর্ঘদিন আসলে ফ্রি কোর্সের ক্লাসটা নিতে পারিনি, মানে যেটা হচ্ছে 28টা ক্লাস ইউটিউবে আপলোড করেছি, সেই কোর্সের ক্লাসটা আমি নিতে পারি নাই। আজকে 29 নম্বর ক্লাসটা এখন আমি নিচ্ছি। ঠিক আছে, আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আজকে আমি হচ্ছে বিকাল 3টার সময় ক্লাসটা নিব। আমি বেসিক্যালি এইটা রাত 10টার সময় রাখার ট্রাই করব, বাট আজকে ক্লাসটা আমার সময়ের সুবিধার্থে আমাকে আজকে ক্লাসটা এই মুহূর্তে নিতে হচ্ছে। ঠিক আছে, আমি এটা সকালবেলা জানিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করি। এটা পুরোপুরি ফ্রি ক্লাস, ঠিক আছে, পুরোপুরি ফ্রি ক্লাস, মাস্টার ইংলিশের টোটালি ফ্রি ক্লাস এটা। ওকে, সো যারা দেখছো একটু বন্ধুদেরকে একটু আহ আহ, তোমরা হচ্ছে মেনশন করবা, বন্ধুদেরকে মেনশন করবা এবং রেগুলার ক্লাসগুলোতে যুক্ত থাকবা। বন্ধুদেরকে মেনশন করবা এবং রেগুলার ক্লাসগুলোতে যুক্ত থাকবা। ঠিক আছে, যারা আছো এখন ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আছো শিক্ষার্থীরা, যারা এখন আছো, তারা একটু ক্লাসটা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো, বা বন্ধুদেরকে মেনশন দিতে পারো। ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন, এবং যারা দেখছো ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিতে পারো, একটা লাভ রিয়াক্ট দিতে পারো। পরবর্তীতে জন্য তোমাদের কাছে নোটিফিকেশন গুলো খুব দ্রুত পৌঁছায় যায়। ঠিক আছে, ক্লাসটাতে একটা লাভ রিয়াক্ট দিতে পারো। ক্লাস এইটা পুরোপুরি ফ্রি ক্লাস এবং অনেক দূর পড়াবো। আমি আশা করবো আজকে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়ার। ঠিক আছে, আমি আশা করব এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়ার, এই চ্যাপ্টারটার আর কোনো কিছু বাকি না রাখার আমি চেষ্টা করব, যেন একটুও বাকি না থাকে। ঠিক আছে, আমি আশা রাখবো এই চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ করার। আমার একটুও এই চ্যাপ্টারটা আর দীর্ঘদিন পড়ানোর ইচ্ছা নাই। ওকে, চলো আমরা তাহলে এখন শুরু করি। আমরা বেশি সময় নিব না, তোমরা ততক্ষণে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আর একটা কথা বলি, এটা বলতে হয়, আমাদের ফ্রি ক্লাস, এটা টোটালি ফ্রি ক্লাস, এবং এই ফ্রি ক্লাসেও বই শেষ হবে। ঠিক আছে, বাট যাদের ইচ্ছা যে ভাইয়া আমার সাথে জুমে ক্লাস করবে, যাদের ইচ্ছা যে জুমে আমার সাথে ক্লাস করবে, যে জুমে ক্লাস করতে চাও, জুমে কথা বলতে পারবা, কথা বলার একটা সুবিধা আছে। ঠিক আছে, কথা বলার সুবিধা আছে। তো তোমরা যারা ইচ্ছা, যদি জুমে আমার সাথে কথা বলে ক্লাস করতে চাও, ওইটা পেইড ব্যাচের কোর্স, তোমরা চাইলে সেই কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে, মাত্র 510 টাকায়। এখানে একটা বিশেষ আকর্ষণ, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রিতেই পড়াবো। শূন্য থেকে বেসিক ইংলিশ পড়াবো এবং মাস্টার ইংলিশ একসাথে পড়াবো। ঠিক আছে, তোমরা চাইলে এটা ভর্তি হতে পারো। 510 টাকা, ব্যাচ রানিং চলতেছে, লাইভ ক্লাস। ঠিক আছে, 01707442501 এই নাম্বারে ভর্তি হবে। সবগুলো ক্লাস আমি একা নিব, যেভাবে নিচ্ছি সেভাবেই নিব। চলো আমরা ফ্রি কোর্সের যেখানে ছিলাম সেখান থেকে ক্লাসটা শুরু করি। একটু যারা আছো ক্লাসটাতে একটু রিয়াক্ট করে দাও এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো। যারা দেখছো ক্লাসটাতে একটু রিয়াক্ট করে দাও এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো এবং ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও। এখানে খেয়াল করো, বলছে কি এনি, খেয়াল করবা, এনি হচ্ছে, এনি কখনো প্রোনাউন হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে, কখনো অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়। খেয়াল করো, ডাজ এনি অফ ইউ নো এভরিথিং অ্যাবাউট ইট। দেখো, ডাজ এনি অফ ইউ, নো এভরিথিং অ্যাবাউট ইট। এই যে এনি এর পরে অফ থাকলে এনি হবে ইনডিফিনিট প্রোনাউন। এটা মাথায় রাখবা যে এনি এর পরে কি থাকলে, এনি এর পরে যদি অফ থাকে তাহলে এনি হবে কি, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এনি এইখানে ইনডিফিনিট প্রোনাউন। তারপরে দেখো, ইজ দেয়ার এনি উইটনেস, কোনো সাক্ষী আছে? এনি পেন উইল ডু। দেখো, কোনো কলম, যে কোনো কলমেই চলবে। খেয়াল করো, এখানে দেখো এনি এর পরে এখানে এনি এর পরে একটা নাউন আছে। ঠিক আছে, এনি এর পরে যদি নাউন থাকে, সে এনিটা হচ্ছে ডিটারমিনার এনি। যে নাউনের পূর্বে ডিটারমিনার এনি থাকলে তা অ্যাডজেক্টিভ হয়। এখন খেয়াল করো, এই যে উইটনেস একটা নাউন, এখানে পেন একটা নাউন, উইটনেস একটা নাউন, পেন একটা নাউন, তাদের সামনে যে এনি আছে, পেনের সামনে যে এনি আছে, এটা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার হিসাবে বসে। মানে এটা পার্টস অফ স্পিচে তোমাকে যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ বলতে হবে, আর এটা গ্রামারের আইটেমের নামে ডিটারমিনারও বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো অ্যাডভার্ব হিসাবে, ইজ দ্যাট এনি বেটার। এখানে খেলো, অ্যাডজেক্টিভ বেটারকে এনি মডিফাই করতেছে, যে সে কি অপেক্ষাকৃত ভালো। বেটার মানে হচ্ছে ভালো, তুলনামূলক ভালোকে বেটার বলে। সে কি অপেক্ষাকৃত ভালো। তাহলে এইখানে
এনি এই যে বেটার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সামনে বসে এনিটা হচ্ছে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এনিটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব। আশা করছি যে এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। জি মারিয়া ওয়ালাইকুম আসসালাম, হাফসা ওয়ালাইকুম আসসালাম, যারা আছো তোমাদেরকে আমি দেখবো, এবং তোমাদের মন্তব্য, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে, এতদিনে কোনো প্রশ্ন যদি তোমরা এই যে বিগত 27-28টা ক্লাস যে করেছি, মানে ক্লাসের গুলো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো এখন আমাকে জানাতে পারো, ঠিক আছে? আমরা অ্যাজ এর নিয়মে যাই। অ্যাজ অ্যাজ এ খেয়াল করো, এই কোর্সটা কিন্তু টোটালি ফ্রিতেই চলবে, এই কোর্সটা টোটালি ফ্রিতেই চলবে। তোমরা ক্লাস না করলে ক্লাস কিন্তু ইউটিউবে থাকবে না, ক্লাস না করলে ক্লাসগুলো মানে হয় ডিলিট করে দিব, নাহলে প্রাইভেট করে রাখবো। যারা ক্লাস করবে না তারা ক্লাস দেখতে পারবে না, যারা লাইভ ক্লাসে জয়েনই হবে না তারা ক্লাস দেখতে পারবে না। জয়েন হয়ে অ্যাটলিস্ট বলতে হবে যে হ্যাঁ আমি ক্লাস আজকে করতে পারবো না। দেখো অ্যাজ অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, দেখো সে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ালো। এখন দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব র্যান, র্যানটা হইতেছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, এর পরে অ্যাডভার্ব বসে, তাহলে এইখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে র্যান, তাহলে র্যানের পরে যে অ্যাজটা পাইছি আমরা সেই অ্যাজটা হইতেছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে র্যান একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে অ্যাজটা পাইছি সেই অ্যাজটা হইতেছে কি অ্যাডভার্ব। র্যান একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে যে অ্যাজটা পাইছি সেটা হইতেছে অ্যাডভার্ব, ঠিক আছে? মনে থাকবে আশা করছি। তারপর দেখো অ্যাডভার্ব ফার্স্টের পূর্বে অ্যাডভার্ব বসে, মানে অ্যাডভার্ব ফার্স্টও একটা অ্যাডভার্ব, আবার ওইটার পূর্বে আবার একটা অ্যাডভার্ব অ্যাজ বসছে, ঠিক আছে? বসতে পারে। তারপরে দেখো কনজাংশন হিসেবে অ্যাজ, তো কনজাংশন হিসেবে যখন বসবে, কনজাংশন হিসাবে যখন অ্যাজ বসবে তখন বাক্য থাকবে দুইটা, এই যে হি ইজ পুয়ার আই হেল্প হিম, যেহেতু সে গরিব তাই আমি তাকে সাহায্য করেছিলাম, তো সেজন্য বা তাই। তো এই যে অ্যাজ আছে, দেখো এই যে অ্যাজ আছে, এই অ্যাজটা কিন্তু এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে যুক্ত করছে, এই কারণে অ্যাজটা বসছে। কনজাংশন মানে হচ্ছে সম্পর্ক তৈরি করছে। দেখো অ্যাজ একটা আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। এখানে দেখো শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, আমি যে রং পছন্দ করি সেই একই রং সে পছন্দ করে, সে একই রং পছন্দ করে। অ্যাজ আই ডু মিন্স হচ্ছে আমি যেটা পছন্দ করি, ঠিক আছে? তো শি লাইকস দ্য সেম কালার এই যে একটা বাক্য, অ্যাজ আই ডু এই যে একটা বাক্য, তো দুইটা বাক্যকে দেখো, দুইটা বাক্যকে রিলেটিভ প্রোনাউন, দুইটা বাক্যের সাথে সম্পর্ক তৈরি করাইছে এই অ্যাজটা। তো এই অ্যাজটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার হয়। তাহলে অ্যাজটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাজটা কনজাংশন হিসেবে ব্যবহার হতে, একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আশা করছি যে অ্যাজ এর কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা ওকে কিনা অ্যাজ ওকে লিখো, যদি বুঝে থাকো, যারা দেখতেছো তারা অ্যাজ ওকে লিখো। এরপরে আমরা বিফোর এর নিয়মে যাব। দেখো এই কোর্স কিন্তু টোটালি টোটালি ফ্রি ক্লাস। দেখো বিফোর এর নিয়মে দেখো যে অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্বটা দেখো বিফোর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। মনে রাখবা বিফোরটা বেসিক্যালি, বিফোর অনেকগুলো কনজাংশন হিসেবে ব্যবহার হইতে পারে, তোমার অ্যাডভার্ব হিসাবে। তো মনে রাখবা বিফোর যদি বিফোরের পরে যদি মানে নাউন প্রোনাউন কোনো কিছু না থাকে, ঠিক আছে? বিফোরের পরে দেখো, বিফোরের পরে যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে বিফোরটা সাধারণত অ্যাডভার্ব হবে, ঠিক আছে? বিফোরের পরে যদি নাউন প্রোনাউন না থাকে বিফোরটা সাধারণত কি হবে? অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তো এখানে দেখো আই হ্যাভ সিন ইউ বিফোর, তাহলে বিফোরটা অ্যাডভার্ব। মানে এটা শুধু বিফোর না, সকল প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন না থাকে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়। তাহলে এখানে খেয়াল করো ব্যাখ্যাটা কি দিচ্ছে, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট এর পরবর্তী ওয়ার্ডটি ভার্বটিকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হবে। এখন এটা একটা টেকনিক, বাট তোমরা যেটা মনে রাখবে যে বিফোরের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা বিফোরটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো এখন খেয়াল করো আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে পূর্বে দেখেছি। এই যে দেখো তো, আমি তোমাকে কখন দেখেছি? প্রশ্ন করো তো আমি তোমাকে কখন দেখেছি? উত্তর আসতেছে আমি তোমাকে পূর্বে দেখেছি। জেসমিন আক্তারকে ধন্যবাদ, সে মন্তব্য জানিয়েছে। আচ্ছা, আমি তোমাকে কখন দেখেছি? উত্তর আসতেছে কি আমি তোমাকে পূর্বে দেখেছি। খেয়াল করো কিন্তু, তো ভার্বকে যখন কখন দ্বারা প্রশ্ন করবা তখন যেটা উত্তর আসবে সেটা অ্যাডভার্ব। তো বিফোর মানে এখানে পূর্বে বা আগে, তাহলে বিফোর মানে এখানে পূর্বে বা আগে, দ্যাটস ওয়াই বিফোরটা এখানে হইছে কি, দেখো বিফোর মানে এখানে হচ্ছে পূর্বে বা আগে, দ্যাটস ওয়াই বিফোরটা হইছে কি, বিফোর মানে পূর্বে বা আগে, এই কারণে হইতেছে তোমার তোমার অ্যাডভার্ব। মানে মূল কথা এখানে আমি সহজ কথা বলি, প্রথমে মনে রাখবা যে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে বাংলা অর্থ আমি তোমাকে দেখেছি পূর্বে, কখন দেখেছি? পূর্বে দেখেছি। তো কখন দ্বারা প্রশ্ন করলাম, এই কারণে বিফোরটা অ্যাডভার্ব। আরো একটা কারণে অ্যাডভার্ব, যে বিফোরের পরে কোনো নাউন বা প্রোনাউন নাই, দ্যাটস ওয়াই বিফোরটা অ্যাডভার্ব। আশা করছি যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? আশা করছি এই বিষয়টা তোমরা ক্লিয়ার।
ওকে, তোমরা একটু জানাও যে ওকে বিফোরের এই নিয়মটা যে ওকে, এটা জানাও। তারপরে দেখো প্রিপজিশন, দেখো হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম। অ্যাপয়েন্টেড টাইম মানে হচ্ছে যেটা নির্ধারিত টাইম। আমি ধরো বলছি যে ক্লাস 3টাই হবে, আমি বলছি যে জাস্ট 3টাই ক্লাস হবে। 3টা মানে কি, এটা একটা অ্যাপয়েন্টেড টাইম, জাস্ট ফিক্সড টাইমটা, নির্ধারিত সময়। দেখো যে সে নির্ধারিত সময়ের পূর্বে আসলো, অ্যাপয়েন্টেড টাইমটা দেখো যে বিফোর, হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম। তো এখানে খেয়াল করো বিফোর মানে আগে। এখন খেয়াল করো এই যে বিফোরের পরে যখন একটা নাউন, দেখো বিফোর প্লাস, দেখো আমি একটা ব্ল্যাঙ্ক পেজে লিখি তাহলে বোঝাতে সুবিধা হয়। আমরা গত পেইড বেসিক ক্লাসগুলোতে এভাবেই পড়াই, একটু ব্ল্যাঙ্ক পেজে মাঝে মধ্যে করে লিখি, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই যে একটা বিষয় মনে রাখবা যে বিফোর প্লাস, বিফোর প্লাস নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ, বা কি নাউন ফ্রেজ, বিফোর প্লাস নাউন PSRASE, তো বিফোরের পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকলে সেই বিফোরটা হয়ে যায় প্রিপজিশন। সেই বিফোরটা কি হয়ে যায়, প্রিপজিশন। আমরা আবার ব্যাখ্যাটা বলি, তোমরা একটু মনে রাখবা যে বিফোরের পরে যদি নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে সেই বিফোরটা হয়ে যাবে প্রিপজিশন। তাহলে এইখানে বিফোরটা হয়ে গেছে প্রিপজিশন। ঠিক আছে, যে হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, এই যে নাউন ফ্রেজ আছে অ্যাপয়েন্টেড টাইম, তাহলে এই বিফোরটা হয়ে গেছে একটা প্রিপজিশন। এরপর দেখো বিফোরটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কনজাংশন হিসেবে কিভাবে ব্যবহার হয় খেয়াল করো, কনজাংশন হিসেবে কিভাবে ব্যবহার হয় খেয়াল করো, হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কাম। আচ্ছা, এই বিষয়টাও বোঝাই বিফোর কনজাংশন হিসেবে কিভাবে ব্যবহার হয়। মনে রাখবা বিফোর কনজাংশন হিসেবে যেভাবে ব্যবহার হয় এটা একটু বোঝাই আমি। দেখো বিফোর কনজাংশন হিসেবে যেভাবে ব্যবহার হয় সেটা একটু বোঝাই। আমি প্রথমে এখানে বিফোরটাকে নিলাম, ঠিক আছে, বিফোর নিলাম, বিফোরের পরে একটা বাক্য, বিফোরের আগে একটা বাক্য। খেয়াল করো, বিফোরের পরে একটা বাক্য, বিফোরের আগে একটা বাক্য। তাহলে মনে রাখবা যে বিফোরের আগে একটা বাক্য বা বিফোরের পরে, বা বিফোর যদি কোনো বাক্যে থাকে আর বিফোর থাকে এবং দুইটা বাক্য, সেই বাক্যটা দুইটা বাক্য থাকে, যেখানে দুইটা বাক্য মিন্স হচ্ছে ক্লোজ। ঠিক আছে, মানে দুইটা ক্লোজ, বিফোরের আগে একটা ক্লোজ, বিফোরের মানে এইখানে বাক্যর অর্থ যে ক্লোজ ব্যাপারটা না, বাক্য বলতে আমি ক্লোজ বোঝাচ্ছি তোমাকে। ধরো বিফোরের আগে একটা ক্লোজ, বিফোরের পরে একটা ক্লোজ বা বাক্য যদি থাকে তাহলে বিফোরটা হবে কনজাংশন। তাহলে আমরা এখানে খেয়াল করি, তাহলে আমরা তাহলে আমরা এখানে খেয়াল করি তাহলে আমরা এখানে খেয়াল করি আমরা এখানে খেয়াল করি আমরা এখানে খেয়াল করি যে এই যে বিফোরের আগে হি ওয়েন্ট অ্যাওয়ে একটা বাক্য আছে, আই কেম আর একটা বাক্য আছে, দুইটা বাক্য আছে না, আমার আসার পূর্বে সে চলে গেল। দেখো এখানে খেয়াল করো এখানে বাক্য দুইটা আছে কিনা, এই যে বিফোরের আগে একটা বাক্য আছে, পরে একটা, তাহলে বিফোরটা কি কনজাংশন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলা কি, বুঝতে পারলা যদি এটা বুঝতে পারলা কি, এটা আশা করছি ক্লিয়ার। তাহলে দেখো এই যে এখানে সেই ব্যাখ্যাই দিছে, দুটি ক্লোজের সাথে সংযোগ স্থানে কনজাংশন। আচ্ছা 13 নাম্বারটা খেয়াল করো, 13 নাম্বারটা দেখো, লুক একটা বাক্য, লুক মানে ইউ লুক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লুক মানে হচ্ছে ইউ লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। তাহলে দেখো লুক বিফোর ইউ লিভ, এই যে বিফোর ইউ লিভ, তাহলে দুইটা বাক্য, তাহলে এই বিফোরটা কনজাংশন হিসাবে দুইটা বাক্যকে যুক্ত করছে, এটা কনজাংশন। আচ্ছা তোমরা 13 পর্যন্ত ওকে কিনা একটু আমাকে কমেন্টে জানাও যে 13 ওকে। যদি 13 পর্যন্ত তোমরা ওকে হও তাহলে জানাও কমেন্টে যে 13 ওকে। ঠিক আছে, আমরা 14 নাম্বার খেয়াল করি, আই স হিম ওয়ান্স, খেয়াল করো, আই স হিম ওয়ান্স বিফোর, এই যে খেয়াল করো বিফোরটা কি, আমি তাকে আগে একবার দেখেছিলাম, যে আমি তোমাকে একবার দেখেছিলাম। আই স ইউ ওয়ান্স বিফোর, মানে একবার, মানে ওয়ান্স এইটাও একটা অ্যাডভার্ব, বিফোর এইটাও একটা অ্যাডভার্ব। দেখ আমি তোমাকে কখন দেখেছিলাম, আগে দেখেছিলাম, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাবা সেটা হইতেছে একটা অ্যাডভার্ব। তাহলে এইখানে অ্যাডভার্ব হইতেছে কি বিফোর, আর বিফোরের পরে নাউন বা প্রোনাউন নাই, এই কারণেও বিফোরটা একটা হচ্ছে কি, বিফোরটা হচ্ছে তোমার বিফোরটা একটা তোমার অ্যাডভার্ব। আই হোপ যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। নেক্সট আমরা যেটা খেয়াল করব সেটা হইতেছে কি, নেক্সট হচ্ছে বেটার শব্দটা এখানে আছে, বেটার শব্দটা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, এখানে আছে বেটার, আমি অন্য কালার দিয়ে লিখলে আশা করছি যে এখানে বোঝা যাবে। এখানে যেটা আছে হচ্ছে বেটার, ঠিক আছে, তো বেটার আর তোমার আছে এখানে, তো বেটারের রুলসটা আমরা এখন পড়বো। ওকে, আমরা এখন যে রুলসটা পড়বো সেটা হচ্ছে বেটারের রুলস, BEER, বেটার। তো বেটার কখনো নাউন হিসেবে ব্যবহার হয়, গিভ প্লেস টু ইওর বেটার্স, তো যে তোমার চেয়ে যারা ভালো তাদেরকে জায়গা ছেড়ে দাও, গিভ প্লেস টু ইওর বেটার্স।
টু ইয়োর বেটার্স মানে তোমার চেয়ে যারা ভালো তাকে জায়গা, তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও, তোমার চেয়ে যারা ভালো তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও, তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও, তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও, তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও। দেখো তোমার চেয়ে যারা ভালো তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও। দেখো তোমার চেয়ে যারা ভালো তাদের জায়গা ছেড়ে দাও। দেখো গিভ মি প্লেস টু ইয়োর বেটার্স। এখন এখানে খেয়াল করো ইওর শব্দটা খেয়াল করো, আমি যেটা বোঝাতে চাইছি ইওর এর পরে বেটার্স আছে, রাইট? দেখো ইওর এর পরে বেটার্স আছে, ইওর একটা পসেসিভ, আর পসেসিভের পরে যে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, এই কারণে বেটার শব্দটা নাউন। আমি আবারও বলতেছি ইওর একটা পসেসিভ, পসেসিভের পরে একটা শব্দ থাকলে এক শব্দ হলে সেই শব্দটা নাউন হয়। তাহলে আমরা আবার খেয়াল করি পসেসিভ, ইওর শব্দটা পসেসিভ, এরপরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। তাহলে এই কারণে ইওর এর পরে একটা শব্দ আছে, এই শব্দটা নাউন হবে, মনে থাকবে। এবার আসো বেটার কখন অ্যাডজেক্টিভ। আই থিংক ইয়োর্স ইজ এ বেটার প্ল্যান, আমার মনে হয় তোমার পরিকল্পনাটি আরো ভালো। ইয়োর্স ইজ এ, দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মনে রাখবা, এটা লিখে দেই, এটাও লিখে একটু বোঝাই দেই। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের এটাও একটু খেয়াল করো, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের বিষয়টাও খেয়াল করো, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের যে রুলসটা সেটা একটু খেয়াল করো। এখানে খেয়াল করো আর্টিকেল 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 অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের বিষয়টা খেয়াল করবা। আর্টিকেল হচ্ছে এ, অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, আর ধরো নাউন হচ্ছে বয়। এখন সেম জায়গায় বসাইছি আর্টিকেল এ বসাইছি, গুডের জায়গায় বসাইছি বেটার, আর বয়ের জায়গায় বয় বসাইছি, তাহলে বেটারটা কি হইলো? অ্যাডজেক্টিভ হইলো না? তো আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের ঠিক পরের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের ঠিক পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে আর্টিকেলের ঠিক পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। আমরা আমরা আবার আমাদের রুলসে ফিরে যাই, আমরা আবার আমাদের রুলসে ফেরত যাব। দেখো 13 ওকে, হাফসাকে ধন্যবাদ, জেসমিনকে ধন্যবাদ। আমরা খেয়াল করব আই থিংকস ইয়োর্স ইজ এ বেটার প্ল্যান, তাহলে এখানে আর্টিকেল এ আছে, প্ল্যান নাউন আছে, আর্টিকেলের পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। তারপরে দেখো অ্যাডভার্ব হিসাবে কখন ব্যবহার হয়? আই নো হিম বেটার, আমি তাকে মানে আরো ভালো জানি। তাইলে এইখানে খেয়াল করো তো, আমি তাকে কেমন জানি, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করো, আমি তাকে কেমন জানি, উত্তর আসতেছে কি আমি তাকে আরো ভালো জানি। আচ্ছা ভার্বকে প্রশ্ন করো আমি তাকে কেমন জানি, আমি তাকে কেমন জানি। দেখো ভার্বকে প্রশ্ন করবা যে আমি তাকে কেমন জানি, আমি তাকে কেমন জানি। দেখো আমি তাকে কেমন জানি, আমি তাকে কেমন জানি, উত্তর আসতেছে কি আমি তাকে বেটার জানি। ঠিক আছে, আহ, আমি তাকে বেটার জানি, আমি তাকে কেমন জানি, আমি তাকে হচ্ছে বেটার জানি। তাহলে আমি তাকে বেটার জানি, আমি তাকে কেমন জানি, আমি তাকে বেটার জানি, আমি বারবার এই কারণে বলতেছি ব্যাপারটার জন্য মাথায় থাকে। তো ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা হইতেছে কি, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমি যেটা পাবো সেটা হইতেছে অ্যাডভার্ব। তাহলে এখানে বেটারটা হইতেছে অ্যাডভার্ব। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, না পারলে নিচের ব্যাখ্যাগুলো পড়বা। তাহলে 15 নম্বর খেয়াল করো যে হি ইজ এ বেটার ওয়ার্কার, হি ইজ এ বেটার ওয়ার্কার, এইখানে বেটারটা হবে কি? দেখো এ হচ্ছে আর্টিকেল আছে, বেটারটা হবে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে নাউন, মানে ওয়ার্কার শব্দটা নাউন। আর্টিকেল এ বেটার অ্যাডজেক্টিভ ওয়ার্কার নাউন। ঠিক আছে, আর্টিকেল এ বেটার অ্যাডজেক্টিভ প্ল্যান হচ্ছে নাউন। আশা করছি বুঝছো। 16 নম্বর প্রশ্ন খেয়াল করো, ইউ শুড অনার ইউর বেটার্স। দেখো এখানে ইউর যে আছে, এই যে ইওর এর পর ইওর হচ্ছে একটা পসেসিভ, পসেসিভের পরে যে বেটারটা পাবা সেটা হবে নাউন, হবে বেটার্স। ঠিক আছে, 17 নাম্বার আই নো হিম বেটার, আমি তাকে আরো ভালো জানি। তাহলে এই বেটারটা হইতেছে কি কেমন জানি, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হয় অ্যাডভার্ব। আশা করছি বেটারের কনসেপ্ট ওকে। তোমরা যারা দেখতেছো ক্লাস তারা একটু কমেন্টে জানাও যে বেটার ওকে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। আমি তোমাদের মন্তব্যগুলো এখন একটু দেখতে যাব। ভাই মাস্টার 21-এর পিডিএফটা কোথায় পাবো? মাস্টার 21-এর পিডিএফ খুঁজতেছো কেন? তুমি একটা বাজার থেকে বই কিনে নাও না কেন মাস্টারের, তাইলেই তো হয়ে যায় ভাই। নাহলে একটু বন্ধু বড় ভাইদের কাছ থেকে সংগ্রহ করো। এখন আমরা পরবর্তীতে খেয়াল করব বোথ। দেখো এখন আমরা খেয়াল করব বোথের বিষয়টা, যেটা যে আমরা খেয়াল করব যে বোথের বিষয়টা খেয়াল করো সবাই। বোথের যে রুলসটা আছে সেটা একটু খেয়াল করো। বোথ বোথ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, বোথ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, বোথ কনজাংশন। বোথের পরে অফ অথবা ভার্ব থাকলে বোথ সর্বদাই প্রোনাউন। মনে রাখবা যে বোথের পরে অফ অথবা কি ভার্ব থাকলে বোথ সর্বদাই প্রোনাউন হবে। বোথের পরে অফ অথবা ভার্ব থাকলে মুখস্থ করে ফেলো। আমি বারবার এই কারণে বলছি ভাই, তোমাদেরকে এগুলো মুখস্থ করে দেওয়ার জন্য। বোথের পরে অফ অথবা ভার্ব থাকলে, এই যে বোথের পরে অফ আছে, ঠিক আছে।
তাহলে বোথটা হইতেছে তোমার প্রোনাউন। যদি বোথের পরে অপ অথবা ভার্ব থাকে তাহলে বোথ হবে প্রোনাউন, বোথের পরে অপ অথবা ভার্ব থাকলে বোথ হবে প্রোনাউন, বোথের পরে অপ অথবা ভার্ব থাকলে বোথটা হবে প্রোনাউন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। 2 নম্বরে যে নিয়মটা আছে, 2 নম্বরের নিয়মটা খেয়াল করি আমরা। অ্যাডজেক্টিভ কখন হবে বোথ? দেখো অ্যাডজেক্টিভ কখন হবে, দেখো ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েস। দেখো যে এই যে কেমন ভাবে, দেখো তুমি উভয় উপায়ে দুভাবে এটা পেতে পারো না, উভয় উপায়ে। কেমন ভাবে? উভয় ভাবে। দুভাবেই। কেমন ভাবে? দুভাবেই। দেখো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, খাতায় লিখে রাখো যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। যে তুমি কিভাবে এটা পেতে পারো না? উভয় ভাবে বা দুই ভাবে। কেমন ভাবে? দুই ভাবে। কেমন ভাবে? দুই ভাবে। এখন এছাড়া মাস্টার কি ব্যাখ্যা দিয়েছে, দেখো বোথ বাক্যে ওয়েস কে বিশেষায়িত করছে। আমার কথাটাই মাস্টার অন্যভাবে বলেছে। দেখো আমি বলতেছি যে একটা ওয়ে শব্দটা একটা নাউন, ঠিক আছে, ওয়ে শব্দটা একটা নাউন। তো এই নাউনটাকে প্রশ্ন করো যে ওয়েসটাকে নাউনটাকে যে কেমন ভাবে? দুই ভাবে। তাহলে দুই মানে হচ্ছে বোথ বা উভয়েই। কেমন ভাবে? উভয়েই। আশা করছি যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। তাহলে বোথ একটা নাউনকে মডিফাই করছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখো বোথটা কনজাংশন কিভাবে হইলো, বোথ দা ক্যাশিয়ার অ্যান্ড দা অ্যাকাউন্টেন্ট আর হিন্দুস। আচ্ছা, এখন মনে রাখবা এখানে খুব চমৎকার একটা কথা মনে রাখবা, যে বোথ একটা কোরিলেটিভ কনজাংশন। বোথ একটা কি কনজাংশন? বোথ একটা কোরিলেটিভ কনজাংশন। বোথ একটা কি কনজাংশন? বোথ একটা কোরিলেটিভ কনজাংশন। বোথ একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। বোথ শব্দটা হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। তো বোথ কোরিলেটিভ কনজাংশন, এই কোরিলেটিভ কনজাংশন কি করতে পারে জানো? আমি তোমাদেরকে এই ব্ল্যাঙ্ক পেজটা একটু লিখে বোঝাই, যে কোরিলেটিভ কনজাংশন দুইটা নাউনকে বা যে কোনো পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে। কি করতে পারে? যুক্ত করতে পারে। দেখো এই যে আমরা বোথ লিখবো, ঠিক আছে, বোথের পরে যদি আমি নাউন বসাই তাহলে অ্যান্ড এর পরেও নাউন বসাইতে হবে, ঠিক আছে। আবার বোথের পরে যদি আমি ভার্ব বসাই তাহলে অ্যান্ড এর পরেও ভার্ব বসাইতে হবে। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, রুলসটা এরকম। এখানে খেয়াল করো, বলছে বোথ দ্য ক্যাশিয়ার অ্যান্ড দ্য অ্যাকাউন্টেন্ট। এই যে ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট, খেয়াল করো এই যে একটা বোথের পরে নাউন, অ্যান্ড এর পরেও একটা নাউন। এই যে দুইটা নাউনকে বোথ এবং বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড যুক্ত করলো, দ্যাটস হোয়াই এইটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। একটা কনজাংশন এটা মাথায় রাখবা, যে একটা কনজাংশন দুইটা নাউনকে যুক্ত করতে পারে, দুইটা পার্ট যে কোনো দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে। শুধু বাক্যকে বললে ভুল হবে। যে একটা কনজাংশন যখন আমি বলবো, ধরো একটা কনজাংশন ধরো অ্যান্ড, এই অ্যান্ডটা যে আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, খেয়াল করো এ পেন অ্যান্ড পেন্সিল, এই বাক্যটা খেয়াল করো। এই বাক্যটায় আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল যখন আমরা বলি, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, এখানে খেয়াল করো এই যে পেন, এই যে পেন্সিল, এই যে পেন, এই যে পেন্সিল, এই যে পেন, এই যে পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিলের ব্যাপারটা খেয়াল করো। দুইটা নাউনকে যুক্ত করলো না? তাহলে অ্যান্ড যে কনজাংশন, একটা কনজাংশন দুইটা নাউনের মধ্যেও সম্পর্ক তৈরি করতে পারে। দেখো আই হ্যাভ গন দেয়ার অ্যান্ড দেখো অ্যান্ড আই হ্যাভ গন দেয়ার অ্যান্ড আই লিখতে হবে না, আচ্ছা লিখে বোঝাই, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করো এইখানে র্যানটা কি করলো, এইখানে র্যানটা দুইটা বাক্যকে যুক্ত করলো। এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, এই যে 1 নম্বর বাক্য, এই যে 2 নম্বর বাক্য, দুইটা বাক্যকে অ্যান্ড কি করছে? যুক্ত করছে। অ্যান্ড কি করছে? দুইটা বাক্যকে যুক্ত করছে। অ্যান্ড দুইটা বাক্যকে যুক্ত করছে, এই কারণে অ্যান্ড কনজাংশন। আবার কি করতে পারে? দুইটা নাউন বা দুইটা পার্টস অফ স্পিচকেও যুক্ত করতে পারে। আশা করছি এটা বুঝতে পারছো। এই কনসেপ্ট ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী নাম্বারে দেখব অ্যান্ড এর পরে বাটের ব্যবহার। বাটের মেলাগুলো ব্যবহার এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যদি থাকে তাইলে হচ্ছে বাটের অনেকগুলো ব্যবহার আছে এবং খুব গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন হিসেবে বাট ব্যবহার হয়। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট। এই বাটটা বসছে হু ডাজ নট এর পরিবর্তে। কার পরিবর্তে? হু ডাজ নট এর পরিবর্তে। এই বাটটা কার পরিবর্তে বসছে? হু ডাজ নট এর পরিবর্তে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রচুর প্রশ্ন আসে। দেখো দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম।
there is no one but likes him, there is no one, there is no one but likes him, there is no one but likes him, খেয়াল করবা জাস্ট, there is no one but likes him, there is no one but likes him, দেখো খেয়াল করো there is no one but like him, এই বাটটা বসে who does not এর পরিবর্তে, বারবার বলতেছি জন্য মুখস্থ থাকে, তাইলে এই যে who does not দিয়ে like him একটা বাক্য, there is no one একটা বাক্য, তো এখানে বাট থেকে likes him একটা বাক্য, there is no one, এমন কেউ নেই এই যে তাকে পছন্দ করে না, তাকে পছন্দ করে না, দেয়ার ইজ নো, হু ডাজ নট মানে তখন যে যে তাকে পছন্দ করে না এরকম অর্থ দেয়, বাট যখন বাট বসায় তখন কিন্তু বুঝতে পারো না, এই বাটের আগে একটা ক্লোজ, বাট বাট থেকে আর একটা ক্লোজ, দুইটা ক্লোজ এই রিলেশন তৈরি করছে, মানে আগের বাক্যটা এবং পরের বাক্যের সাথে এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক তৈরি করছে, এই কারণে একটু রিলেটিভ প্রোনাউন। আবার দেখো এই বারটাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, ইট ইজ বাট অন রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, আমাদের দোষ স্বীকার করায়, দেখো ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, আমাদের দোষ স্বীকার করাটাই উচিত, দেখো ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, আমাদের দোষ স্বীকার করাটাই উচিত, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, আমাদের দোষ স্বীকার করাই উচিত, ইট ইজ বাট রাইট, এখানে খেয়াল করো বাট এই যে আমাদের দোষ স্বীকার করা, এইখানে বাট মানে আমাদের শুধুই দোষ স্বীকার করা উচিত, এইরকম বাটটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আচ্ছা ইউ আর বাট এ চাইল্ড, ইউ আর বাট এ চাইল্ড মানে ইউ আর জাস্ট এ চাইল্ড, ইউ আর জাস্ট এ, তুমি শুধু একটা শিশু, এখানে জাস্ট ইউ আর জাস্ট এ চাইল্ড, জাস্ট এ চাইল্ড, তো এইখানে দেখো এইখানে যে বাটটা ব্যবহার হয়েছে এইটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মনে থাকবে। তারপরে খেয়াল করো, তারপরে দ্য কনজাংশন, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, উই ট্রাইড হার্ড বাট উই ডিড নট সাকসিড, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে কি করছে, দুইটা বাক্যকে কি করছে, দুইটা বাক্যকে এই যে সাকসিডের একটা বাক্য, ট্রাইড একটা, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে বাট কি করছে, যুক্ত করছে, তো দুইটা বাক্যকে যখন একটা কনজাংশন যুক্ত করে তখন সেটাকে বলা হয়, দুইটা বাক্যকে যখন একটা কনজাংশন যুক্ত করে তখন সেটাকে বলা হয় তোমার মানে সরি, দুইটা বাক্যকে যেটা যুক্ত করে সেটা কি কনজাংশন বলা হয়, ওকে। তো আশা করছি যে বাট যে কনজাংশন বুঝছো। আচ্ছা যদি না বুঝো, যে এই যে কমপ্লেক্স সেন্টেন্সে বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এই যে বাট মিন্স হচ্ছে হু ডাজ নট, বাট যদি কোথাও দেখো মনে রাখবো বাট মিন্স হু ডাজ নট, কমপ্লেক্স সেন্টেন্সে বাট মিন্স হু ডাজ নট, ঠিক আছে। তারপরে দেখো কনজাংশন হিসেবে দুটি ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করছে বলে বাট কনজাংশন, আর প্রিপোজিশন দেখো বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, নান বাট দ্য ব্রেভ মানে শুধুমাত্র সাহসীরাই সুন্দরের যোগ্য, ডিজার্ভস দ্য ফেয়ার, দেখো শুধুমাত্র সাহসীরাই মানে তাহলে ব্যাপারটা এরকম আসতেছে না যে সাহসীরা ছাড়া অন্যরা সুন্দরের যোগ্য না, দেখো তো ব্যাপারটা এমন আসতেছে না, সাহসীরা ছাড়া, তো এই যে সাহসীরা ছাড়া, নান বাট মিন্স হচ্ছে এক্সেপ্ট বা উইথাউট বোঝো তো, উইথাউট মানে কি ছাড়া বা ব্যতীত না, সেই নান বাটটা একটা, এই যে নান বাটের পরে একটা নাউন বসছে, দা ব্রেভ, প্লুরাল কমন নাউন বসছে, নান বাটের পরে একটা নাউন বসছে, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, খেয়াল করো নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, নান বাটের পরে একটা কি বসছে, নান বাটের পরে একটা তোমার প্লুরাল কমন নাউন বসছে, নান বাটের পরে একটা কি বসছে, একটা প্লুরাল কমন নাউন বসছে নান বাটের পরে, ঠিক আছে। তো এই যে নাউন যেহেতু বসছে এটা একটা প্রিপোজিশন হবে। এরপর আসো বাটটা কখন ভার্ব, বাট মি নো বাটস, আর কিন্তু করো না, এই বাট মানে হচ্ছে কিন্তু করা, বাটস মানে হচ্ছে কি কিন্তু করা, এই বাট মি নো বাটস, এখানে মনে রাখবে প্রথম বারটা হইতেছে তোমার ভার্ব, আর দ্বিতীয় বারটা হইতেছে নাউন, কেন নাউন, দ্বিতীয় বারের নো এর পরে ডিটারমিনারের পরে যে শব্দটা থাকে সেটা নাউন হয়, মনে থাকবে। তাহলে বাট মি নো বাটসে দেখো আমি আবার এটা লিখে পড়াই, এটা আমি একবার একটু লিখে পড়াই ভাই, এটা আমি একটু লিখে পড়াই, দেখো বাট মি নো বাটস, ঠিক আছে না, বাট মি নো বাটস, এখানে এক নাম্বার বাট, এই যে নাম্বার ওয়ান বাট, এটা হইতেছে ভার্ব, ঠিক আছে, এটা হইতেছে ভার্ব, এটা হইতেছে ভার্ব, আর দুই নাম্বার ভার্ব এটা হইতেছে নাউন, কারণ এই যে ডিটারমিনারের পরে এক শব্দ থাকলে সেটাকে নাউন হয়, সেটা নাউন হয়, ডিটারমিনারের পরে এক শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, নো একটা ডিটারমিনার তারপরে একটা শব্দ আছে সেই শব্দটা নাউন হবে। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো তোমরা। আমরা চলো পরবর্তী নাম্বার প্রশ্নে চলে যাই, পরবর্তীতে যাই, আশা করছি তোমরা যদি না পারো, নোটা ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হতে পারে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের পর নো একটা অ্যাডজেক্টিভ ধরলা, অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আছে ওইটা নাউন হয়, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন আসো, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন, কোন আন্ডারলাইন শব্দটা হচ্ছে প্রিপোজিশন, এই যে নান বাট,
এই যে বাটটা হচ্ছে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে, বাটটা প্রিপজিশন, তারপরে নাউন প্লুরাল কমন নাউন আছে, তারপরে দেখো বাট মি নো বাটস, এই যে প্রথমের বাটটা হবে ভার্ব আর দ্বিতীয় বাটে যে নো এর পরে যে বাটটা আছে এটা হইতেছে নাউন, তাহলে এখানে বাটটা নাউন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কি হবে, বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ। এই বাটটা হু ডাজ নট, হু ডাজ নট এর পরিবর্তে বসছে হু ডাজ নট, হু ডাজ নট, হু ডাজ নট। এটা বাংলা অর্থ কি, যে এমন কোনো মানেই যে তার সন্তানকে ভালোবাসে না, হু ডাজ নট। এই বারটা কি অর্থে বসে হয়, হু ডাজ নট। এই বারটা কি অর্থে বসে, হু ডাজ নট। এই বারটা কি অর্থে বসে, হু ডাজ নট অর্থে। এই বারটা এখন বাটের নিয়ম কি ক্লিয়ার কিনা সবার একটু জানাও, বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও, বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। দেখো বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমি অপেক্ষা করতেছি। বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার করে, সবার কাছে ক্লিয়ার কিনা বা জানাও, ঠিক আছে? বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা জানাও একটু, ঠিক আছে? বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা জানাও। দেখো বাটের নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, একটু আমরা পরবর্তী নিয়মে যাই। ডাউন, ডাউনের ব্যাপারটা খেয়াল করো। ডাউন, ডাউন, ডাউন কখনো নাউন হিসেবে, ভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন 1 2 3 4 5টা পার্টস অফ স্পিচ হিসেবে ডাউন বসে। দেখো হি ওয়াজ সিন দা আপস এন্ড ডাউনস অফ লাইফ, জীবনের এই আপস এন্ড ডাউনস কথাটা মনে রাখবা। আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস, এটার বাংলা অর্থ হচ্ছে উত্থান। আপসের বাংলা অর্থ হচ্ছে উত্থান, উত্থান, উত্থান আর উত্থান। আর এই ডাউনের বাংলা অর্থ হচ্ছে পতন, পতন, উত্থান পতন, উত্থান পতন, ঠিক আছে? এইখানে খেয়াল করো এই আপস এন্ড ডাউনসে ডাউনসটা কেন হইতেছে নাউন হইতেছে, আমি তোমাদেরকে বোঝাই। মনে রাখবা এই যে আর্টিকেল আছে কি, দেখো দা আপস এন্ড ডাউনস, আমি এটা এক্সাম্পলটা আরো সুন্দর করে বোঝাই দিতেছি। দেখো দেখো এই যে দা, দা আপস, দা আপস এন্ড দা ডাউনস, এক্স্যাক্টলি এইটা হওয়ার কথা ছিল, দা আপস এন্ড দা ডাউনস, ঠিক আছে? দা আপস এন্ড দা ডাউনস, দা আপস এন্ড দা ডাউনস, এটা হওয়ার কথা ছিল দা আপস এন্ড দা ডাউনস, ঠিক আছে? এই যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, ঠিক আছে? এখন কথা হইতেছে ভাইয়া প্রশ্নে তো এমন কথা নাই, আসলেই প্রশ্নে ডাউনসের আগে আর্টিকেল নাই। কেন নাই আর্টিকেলটা? কারণ এই কারণে নাই, কেন নাই আর্টিকেল, কারণ হচ্ছে এন্ড যদি কোনো বাক্যে দেখো তখন একই মানে শব্দ রিপিট করতে হয় না। এন্ড এর আগে যেই শব্দটা থাকে এন্ড এর পরে একই শব্দ রিপিট করতে হয় না। তো এন্ড এর আগে যেহেতু দা আছে এই কারণে এন্ড এর পরে দাটা রিপিট করা হয় নাই, তাইলে এই কারণে দাটা নাই। তো এন্ড এখন দেখো এখানে দা, ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে দা এর পরে এখানে আপস যদি নাউন হয়, এখানে দা এর পরে ডাউনসটা নাউন হবে, বাট দাটা এখানে উজ্জ্ব থাকবে। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই কারণে এটা হইতেছে ডাউনটা নাউন। এবার দেখো ডাউনটা হচ্ছে ভার্ব কেন, ট্রাই টু ডাউন হিম, তাকে নামাতে চেষ্টা করো। নামাতে চেষ্টা করো মানে কারো ধরো উন্নতি হচ্ছে প্রচুর, মানে তার উন্নতি মিন্স হচ্ছে ধরো সে অনেক টাকা পয়সা কামাচ্ছে বা পড়াশোনায় ভালো করতেছে, তো এই রকম হচ্ছে তোমার যখন উন্নতি ঘটে তখন আমাদের মানে গ্রামে বেসিক্যালি কি হয় যে তাকে পতনের দিকে নিয়ে যায়, কিভাবে তার শত্রু লাগায় দেওয়া যায় পেছনে, এইরকম বিষয়টা। তো ট্রাই টু ডাউন হিম, তো ট্রাই টু ডাউন হিম এইখানে দেখো টু এর পরে, টু এর পরে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, এইটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে? ডাউন মানে নিচে নামানো, নিচে নামানো মানে নামানো, ঠিক আছে? যে ডাউন দা টাইরেন্ট, টাইরেন্ট মানে হচ্ছে স্বৈরাচার নিপাত যাক, ঠিক আছে? নিপাত যাক মানে স্বৈরাচার নিচে নামুক, ওকে? স্বৈরাচার নিপাত যাক, টাইরেন্ট মানে হচ্ছে স্বৈরাচার, টাইরেন্ট, টাইরেন্ট, টাইরেন্ট হচ্ছে, টাইরেন্ট শব্দের অর্থ হচ্ছে টাইরেন্ট, শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার, ঠিক আছে? টাইরেন্ট। এরপরে আসো, এটা বুঝছো তো? দেখো ডাউনটা, ডাউনটা এখানে কি ভার্ব হইছে, ইম্পারেটিভ সেন্টেন্স, স্বৈরাচার নিপাত যাক। তো দেখো তারপরে দেখো ডাউনটা কখন অ্যাডজেক্টিভ হিসাবে, দ্যাট ডাউন ট্রেন। এখানে খেয়াল করো আমি একটা রুলস কিছুক্ষণ আগে পড়াইছি, এই যে দা ডাউন ট্রেনে খেয়াল করো, যে দা ডাউন ট্রেনে, দা ডাউন ট্রেন, খেয়াল করো দা ডাউন ট্রেনে, খেয়াল করো আমি যেটা পড়াইছি, আর্টিকেলের পরে দুইটা শব্দ যদি থাকে, আর্টিকেলের পরে দুইটা, এই যে আর্টিকেল, এটার পরে ডাউন একটা শব্দ, ট্রেন একটা শব্দ, তাহলে আর্টিকেলের ঠিক পরের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা হবে নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের ঠিক পরের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা হবে নাউন। বুঝতে পারছো কি ব্যাপারটা? তাহলে ডাউন ট্রেনের কেন এটা অ্যাডজেক্টিভ হবে না আমারে বলো তো? ডাউন ট্রেনের এটা কেন অ্যাডজেক্টিভ হবে না? এটা ব্যাখ্যা দাও তো। অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ডাউন ট্রেনের এটা কেন অ্যাডজেক্টিভ হবে না? সরি, এই যে ডাউন ট্রেনের ডাউনটা অ্যাডজেক্টিভই। তারপরে দেখো পরবর্তীতে আমরা খেয়াল করব ডাউনটা অ্যাডভার্ব হিসাবে কখন ব্যবহার হয়। ডাউন ওয়েন দা রয়্যাল জর্জ, রয়্যাল জর্জ, দেখো ডাউন ওয়েন, যে দেখো
নেমেই গেল, দেখো নেমেই গেল, ওয়েন্ট মানে যাওয়া, ডাউন রয়্যাল জর্জ নেমেই গেল, রয়্যাল জর্জ নেমেই গেল। খেয়াল করো যে যে দেখো দেখো যে রয়্যাল জর্জ নেমেই গেল, রয়্যাল জর্জ নেমেই গেল, এই ডাউন যে নেমেই গেল, রয়্যাল জর্জ গেল, রয়্যাল জর্জ কিভাবে গেল, নেমেই গেল, নেমে গেল, নিচে গেল, নেমে গেল, নেমে গেল, নেমে গেল। এই ডাউনটা ভার্বকে মডিফাই করতেছে, এই ডাউনটা কি করতেছে, ভার্বকে মডিফাই করতেছে, এই ডাউনটা ভার্বকে কি করতেছে, মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এই ডাউনটা হইতেছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে। আর তারপরে দেখো প্রিপজিশনের ব্যাপারটা, সে কেম ডাউন দ্য হিল, সে পাহাড় থেকে নিচে নেমে গেল, সে কেম ডাউন দ্য হিল, ডাউন দ্য হিল, তাহলে পাহাড় থেকে নিচে নেমে গেল, পাহাড় থেকে নিচে নেমে গেল, সে হিল থেকে নিচে নেমে গেল, পাহাড় থেকে নিচে নেমে গেল। এই যে ডাউনের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেই ডাউনটা সাধারণত প্রিপজিশন হবে, ডাউনের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেই ডাউনটা প্রিপজিশন হবে। এইটার ব্যাখ্যা এখানে দেয়া আছে যে ভার্বের উপর জোর প্রদান করতে, মানে নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে এরকম জোর প্রদান করছিল, ওইটা অ্যাডভার্ব। আর নাউন যে যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা তো প্রিপজিশন, যে ডাউনের পরে নাউন বা প্রোনাউন থাকলে ওটা প্রিপজিশন হবে না। তো এইটাই আর কি। এরপরে আসো প্রশ্ন 21 নাম্বার থেকে, সে কেম ডাউন দ্য হিল, এটা প্রশ্ন, এগুলো প্রশ্ন একটু আগে আমরা সলভ করে আসছি, সলভের দরকার নাই। আচ্ছা, আইদার এবং যে ইউকে উচ্চারণে আইদার হয়, আর ইদার বলা হয় ইউএস এর উচ্চারণে, ঠিক আছে। আইদার এবং ইদারের উচ্চারণটা আমরা খেয়াল করি। তোমরা ক্লিয়ার কিনা, তোমরা এই এর আগ পর্যন্ত ক্লিয়ার কিনা, ডাউন পর্যন্ত ক্লিয়ার কিনা, যারা ফেসবুকে দেখতেছো বলো যে ডাউন পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আইদার প্রোনাউন হিসেবে কখন ব্যবহার হয়, আক্স আইদার অফ দেম, আক্স এটা ইম্পারেটিভ সেন্স, তাদের মধ্যে যে কোনো একজনকে জিজ্ঞাসা করো, আইদার উইল ডু, যে কোনোটাই চলবে, ঠিক আছে। যে কোনোটাই, আইদার মানে আইদার উইল ডু মানে যে কোনোটাই চলবে, আইদার উইল ডু যে কোনোটাই চলবে। আক্স আইদার অফ দেম, তাদের মধ্যে যে কোনো একজনকে জিজ্ঞাসা করো, আইদার উইল ডু মানে যে কোনোটাই চলবে, আইদার উইল ডু মানে যে কোনোটাই চলবে, আইদার উইল ডু মানে যে কোনোটাই চলবে, ঠিক আছে। আইদার উইল ডু মানে যে কোনোটাই চলবে, আইদার উইল ডু মানে যে কোনো, আচ্ছা যে কোনোটাই চলবে, আইদার উইল ডু হচ্ছে যে কোনোটাই চলবে। আর আইদার উইল আক্স আইদার অফ দেম মানে তাদের মধ্যে যে কোনো একজনকে জিজ্ঞাসা করো। আইদার মানে এখানে যে কোনোটাই, যে কোনোটাই, যে কোনোটাই, যে কোনোটাই, ঠিক আছে। এবার মনে রাখবা ভাই, আইদারের পরে অফ অথবা ভার্ব থাকলে আইদারটা সব সময় তোমার প্রোনাউন হবে। আইদারের পরে অফ আছে কিনা, আইদারের পরে অফ আছে কিনা, আইদারের পরে অফ আছে, আইদারের পরে ভার্ব আছে, আইদারের পরে অফ অথবা ভার্ব থাকলেই সেটা এক নম্বরে, আইদারের পরে অফ আছে এই কারণে এটা আইদার প্রোনাউন, আইদারের পরে এখানে ভার্ব আছে এই কারণে এই আইদারটা হচ্ছে তোমার আইদারটা প্রোনাউন। তারপরে আসো অ্যাডজেক্টিভ। দেখো আইদার কখন অ্যাডজেক্টিভ, হি ইজ ওয়াশিং আইদার সাইড অফ দা, দেখো উভয় 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 পাশের অফ দা রিভার, সে নদীর উভয় তীরের দৃশ্য দেখেছে। যে কেমন, যে দেখো কোন তীরের বা কেমন তীরের, উভয় তীরের, আইদার মানে উভয়ে, দোনোটাই, ঠিক আছে, দুইটাই। দেখো নাউনকে, নাউনটে সাইড একটা নাউন, এই নাউনটে যে কেমন তীরের, দুই তীরের, ঠিক আছে, কেমন তীরের, উভয় তীরের, উভয় তীরের, উভয় তীরের দৃশ্য দেখেছে, ঠিক আছে। তো এই উভয়টা নাউনকে মডিফাই করতেছে আইদার শব্দটা, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। তারপরে আইদার কনজাংশন হিসাবে ব্যবহার করছে, ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর স্টার্ভ। এইখানে খেয়াল করো, দেখো এই যে আইদার, আইদার ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর স্টার্ভ, মানে হয় তোমাকে কাজ করতে হবে নতুবা উপবাস করতে হবে। এখানে খেয়াল করো এই যে আইদার, এই যে আইদার, এই যে আইদার, খেয়াল করো এখানে এই আইদার, এইখানে জাস্ট একটু খেয়াল করো, আইদার ড্যাশ ড্যাশ অর, আইদার আর অর, আইদারের পরে যে নাউন আছে অরের পরেও নাউন থাকতে হবে, আইদারের পরে নাউন থাকলে অরের পরেও নাউন থাকবে, আইদারের পরে যদি ভার্ব থাকে অরের পরেও ভার্ব থাকতে হবে, আইদারের পরে যদি একটা বাক্য থাকে অরের পরেও একটা বাক্য থাকবে। তো এখন আইদারের পরে একটা ভার্ব আছে, স্টার্বের অরের পরেও একটা ভার্ব আছে, তাহলে এই যে দেখো খেয়াল করো, ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর ইউ মাস্ট স্টার্ভ, এই বাক্যটা এইরকম ছিল, ঠিক আছে। এটা কোরিলেটিভ কনজাংশন, ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর ইউ মাস্ট অর স্টার্ভ, সরি ইউ মাস্ট স্টার্ভ, ঠিক আছে। এখানে দুইটা বাক্যকে কি করছে, আইদার ড্যাশ ড্যাশ অর, এই যে এখানে বাংলাটা খেয়াল করো, তোমাকে হয় কাজ করতে হবে, এই যে একটা বাক্য, নতুবা উপবাস করতে হবে, তাহলে দুইটা বাক্যকে যুক্ত করছে না, তাহলে কনজাংশন হবে না। আশা করছি যে এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আইদার পর্যন্ত ওকে কিনা একটু জানাও আমাকে, আইদার পর্যন্ত ওকে কিনা একটু আমাকে ক্লিয়ার করো। আইদার পর্যন্ত হাফসা কমেন্ট করেছে, হাফসাকে ধন্যবাদ। আইদার পর্যন্ত ওকে কিনা, আইদার পর্যন্ত ওকে কিনা আমাকে একটু জানাও, আইদার পর্যন্ত ওকে কিনা একটু আমাকে জানাও। 23 নাম্বার প্রশ্নটা আসি, আইদার অফ দা ট্রু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড, তাহলে আইদারের পরে অফ আছে, তাহলে এই আইদারটা হবে প্রোনাউন, আইদারটা হবে প্রোনাউন। আমরা এনাফের নিয়ম পড়বো, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এনাফের নিয়মে খুব জটিলতা তৈরি হয়, এনাফের নিয়মটা আসি। এনাফের নিয়মে খেয়াল করো,
আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, এই জিনিস আমার আমি যথেষ্টই পেয়েছি। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, এই জিনিস আমি যথেষ্টই পেয়েছি, এই জিনিস বা এটা আমার যথেষ্ট আছে। আই হ্যাভ হ্যাড এনাফ, হ্যাড মানে এখানে পাওয়া, আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। এখানে খেয়াল করো যে হ্যাভ ভার্বের পরে সাধারণত নাউন বসে। ধরো আই হ্যাভ এ পেন, ঠিক আছে, তো এই কারণে আই হ্যাড এ পেন, দেখো আই হ্যাড এ পেন, আই হ্যাভ এ পেন, সেম হচ্ছে আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। এই যে এনাফটা এটা একটা নাউন হইছে, ঠিক আছে, কারণ হ্যাভ ভার্বের পর নাউন বসে। এই যে হ্যাভ এ পেন, এই পেনটা নাউন না। তারপরে দেখো অ্যাডজেক্টিভ কিভাবে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ। দেখো দেয়ার ইজ এনাফ টাইম টু স্পেয়ার, ব্যয় করার যথেষ্ট সময় আছে। There is enough time to spare, there is enough time to spare, there is enough time to spare, ব্যয় করার যথেষ্ট সময় আছে। There is enough time to spare, there is enough time to spare, there is enough time to spare, ব্যয় করার যথেষ্ট সময় আছে। খেয়াল করো, there is enough time to spare, there is enough time to spare, there is enough time to spare। খেয়াল করো এই যে কেমন টাইম, টাইম একটা নাউন না, নাউনটাকে প্রশ্ন করো তো কেমন টাইম। দেখো এনাফ টাইম, কেমন টাইম, এনাফ টাইম, কেমন টাইম, এনাফ টাইম, কেমন টাইম, এনাফ টাইম। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যদি তোমরা উত্তর পাও, তাহলে মনে করবা যে নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করে, দেখো নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই, সেই কেমন দ্বারা যে উত্তরটা পাবো সেটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। এরপর আসো অ্যাডভার্বের ব্যাপারটা। ইউ নো ওয়েল এনাফ, তুমি যথেষ্ট ভালো জানো, হোয়াট আই মিন, আমি কি বোঝাতে চাই, আমি কি বলতে চাই বা আমি কি বোঝাতে চাই, তুমি খুব ভালোই জানো। দেখো তো এইখানে যে ওয়েল এনাফ, দেখো এনাফ সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, তাদেরকে মডিফাই করে, এটি হচ্ছে অ্যাডভার্ব। তো এইখানে খেয়াল করো, ইউ নো ওয়েল, তুমি ভালো জানো, কেমন জানো, ওয়েল শব্দটা একটা, ওয়েল শব্দটা একটা, ওয়েল শব্দটা একটা, ওয়েল শব্দটা একটা হচ্ছে অ্যাডভার্ব। আর কেমন, ওয়েল এনাফ, তো এই যে এনাফ এখানে যদি পরে বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তাদেরকে মডিফাই করে। দেখো এই এনাফটা কি অ্যাডজেক্টিভের পরে বসছে, মানে অ্যাডভার্বের পরে বসছে না, যে ওয়েল এনাফে, ছেলেমেয়েরা দেখো এখানে খেয়াল করো, ওয়েল এনাফ যখন আমি বলতেছি ওয়েল এনাফ, এই ওয়েলটা তো ভাই অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসছে না, যে যথেষ্ট ভালো জানো, তো এই অ্যাডভার্ব ওয়েলটা তো একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরে বসছে না, তো অ্যাডভার্বের পরে বসে ওয়েলটাকে মডিফাই, সম্পর্ক তৈরি করতেছে না, সম্পর্ক তৈরি করতেছে না এনাফটা, এই কারণে এনাফটা হইতেছে তোমার, এনাফটা হচ্ছে এই কারণে হচ্ছে তোমার ভাই অ্যাডভার্ব। এটা অ্যাডভার্বের পরে বসতে পারে। আমার সহজ বাংলা কথা মনে রাখবা, আমি তোমাদেরকে একটা সহজ থিওরি বুঝাই, তোমাদেরকে একটা সহজ থিওরি বুঝাই, আশা করছি এটা কাজে লাগবে। যখন বলতেছে এনাফ টাইম, দেখো যখন বলতেছে এনাফ টাইম, এটা খেয়াল করো। আর দেখো যখন বলতেছে ওয়েল এনাফ, দুইটা নিয়মেই খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝাই দেই, মাথায় থাকবে, দীর্ঘদিন এটা মাথায় রাখতেই হবে। এনাফ টাইম যখন বলতেছে, এই এনাফ টাইম যখন বলতেছে, এনাফ টাইম যখন বলতেছে, এই এনাফ কে নাউনকে মডিফাই করতেছে না, যে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দেখো অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, দেখো দেখো এনাফটা সরি তোমার নাউনকে মডিফাই, এনাফটা অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাপারটা আসতেছে কি এনাফ, এনাফ, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন, আর একটা হইতেছে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস এনাফ। ঠিক আছে, এই রুলসটা মাথায় রাখবা। আমি কি বুঝাইতে চাইছি বুঝছো কিনা আমি জানি না, আবার বলতেছি। এক নাম্বার নিয়মটা হইতেছে এনাফ প্লাস নাউন হবে, এইটা হইতেছে তখন এনাফটা অ্যাডজেক্টিভ অর্থ হবে। এনাফ প্লাস নাউন যদি বলি তখন সেই এনাফটা হবে অ্যাডজেক্টিভ। আর দুই নাম্বার নিয়মটা হইতেছে ওয়েল প্লাস এনাফ, ওয়েল এনাফ, তো এখানে ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মানে এখানে ওয়েলের জায়গায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপরে এনাফ বসবে। আশা করছি এনাফের নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি পেইড ব্যাচের স্টুডেন্ট আর তোমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্টের মধ্যে কখনোই পার্থক্য করি না। আমি পেইড ব্যাচের স্টুডেন্ট আর ফ্রি ব্যাচের স্টুডেন্টের মধ্যে কখনোই পার্থক্য করি না। পেইড ব্যাচেও যেভাবে পড়াই, ফ্রি ব্যাচেও সেভাবে পড়াইতেছি। ঠিক আছে, পেইড ব্যাচেও যেভাবে পড়াই, ফ্রি ব্যাচেও সেভাবে পড়াইতেছি। ঠিক আছে, আশা করছি যে এটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে খেয়াল করব, একটা যদি বুঝতেই পারো তাহলে তোমরা আমাকে 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফিসার, এখানে খেয়াল করো ওয়াইজ এনাফ, এই যে ওয়াইজ আছে, ওয়াইজটা কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যখন এনাফ বসবে সেই এনাফটাকে বলবো আমরা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, সেই এনাফটা হবে অ্যাডভার্ব। মনে থাকবে অ্যাডজেক্টিভের পরে যে এনাফ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে যে এনাফ,
সেই অ্যানাপটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস যে অ্যানাপ সেই অ্যানাপটা হইতেছে অ্যাডভার্বি, আর নাউনের আগে যে অ্যানাপটা বসে সেটা অ্যাডজেক্টিভ। আশা করছি ক্লিয়ার। এরপরে আমরা যে নিয়মটা পড়বো, এটা কিসের নিয়ম? প্রশ্ন একটা দেখি, আমি বুঝতেছি না এইটা কিসের নিয়ম রে, লেটের নিয়ম নাকি? একটু আমাকে যাদের বইয়ে দেখা যাচ্ছে সম্ভাব্য এটা লেটের নিয়ম কিনা আমাকে একটু বলো তো এটা কিসের নিয়ম। আচ্ছা আমি একটু দেখি, ইভেনের নিয়ম, সরি সরি ইভেনের নিয়ম। এটা হচ্ছে ইভেনের নিয়ম, ইভেনের নিয়ম, ঠিক আছে ইভেন, এটা ইভেনের নিয়ম। দেখো ইভেনের নিয়মটা আমরা খেয়াল করি, ইভেনের নিয়মটা বলছে কি যে লেট আস ইভেন দ্য গ্রাউন্ড। এইখানে ইভেনটা হইতেছে ভার্ব হিসাবে, মানে মাটিটা সমতল করি, সমান করা। ইভেন মানে ইভেন করা মানে কি সমতল করা, ইভেন মানে কি সমতল, সমতল করা, ইভেন মানে কি সমতল করা, ইভেন মানে কি ইভেন মানে হচ্ছে কি সমতল করা, সমান করা, ইভেন মানে কি সমতল করা বা সমান করা, ইভেন মানে কি সমতল করা, সমতল করা বা সমান করা। ইভেন মানে এইখানে ইভেন যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় সমতল করা বা সমান করা, তো লেট আস ইভেন দ্য গ্রাউন্ড। দেখো এটার স্ট্রাকচারটা লিখে দেই, যে লেট বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে হচ্ছে ভার্ব বসে, লেট বসে অবজেক্ট বসে ভার্ব বসে। তো এইখানে ইভেন্টটা তো ডেফিনেটলি ভার্ব, এই যে লেট আস এর পরে সবসময় ভার্ব বসে এবং সেই ভার্বের বেস ফর্মটাই বসে, তাহলে ইভেন্টটা এখানে ভার্ব। সেকেন্ডলি ইভেন্ট, সেকেন্ড ইভেন্টটা কি হইছে, যে দ্য চান্স আর ইভেন। দেখো যে চান্স, দ্য চান্সেস আর ইভেন মানে সুযোগ সমান সমান। ধরো তুমি চান্স পাইতেও পারো নাও পাই, তোমাকেও যতটুকু আমি ফ্যাসিলিটিস দিয়েছি, ধরো এই যে পেইড ব্যাচের স্টুডেন্টকে যতটুকু ফ্যাসিলিটিস দিছি, তোমাকেও ততটুকু, মানে ফ্রি ব্যাচের স্টুডেন্টকেও ততটুকু ফ্যাসিলিটিস দিছে। এখানে সুযোগ সমান সমান, ঠিক আছে, সুযোগ সমান সমান। দ্য চান্সেস আর ইভেন, দেখো চান্সেস আর ইভেন, দেখো চান্সেস আর ইভেন, ইভেন ইভেন মানে সুযোগ সমান সমান, তাহলে সুযোগ সমান সমান, তাহলে সুযোগ সমান সমান খেয়াল করো। তাহলে এইখানে এখানে মনে রাখতে হবে, আমি রুলসটা লিখে দিতেছি, একটু ওয়েট করো। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ। ধরো এটা বি ভার্ব নিতেছি, আমরা এটা বি ভার্ব নিলাম, এই যে বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ধরো আই অ্যাম গুড, এই যে আই অ্যাম গুড, অ্যামটা একটা বি ভার্ব না, এই এরপরে যে গুডটা এটা হইতেছে অ্যাডজেক্টিভ। তো এইখানে কি বলছে, এখানে কি বলছে বলতো, এখানে বলছে কি যে দ্য চান্স আর ইভেন, ইভেন মানে সমান। দেখো এখানে ইভেন বলছে না, যে দ্য চান্সেস আর, দাঁড়াও আমি এটা কলম চেঞ্জ করে নেই, সি এস এ এন সি এস, চান্সেস আর ইভেন। দেখো দ্য চান্সেস আর ইভেন, তো আরটা কি আর বিভার না, এই যে বিভার আটটা, বিভার আটটা কি কি এম ইজ আর ওয়াজয়ার। আমি আগে 5টা বিভাগ লিখে আপাতত শেষ করি। এখানে বিভার আটটা, এম ইজ আর ওয়াজয়ার, এই যে আর এর পরে যে বিভার্বের পরে যে এভেন বসে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে এম এর পরে যে এম বিভার্বের পরে গুড বসছে এটা একটা অ্যাডজেক্টিভ। আশা করছি এটা বুঝতে পারছো। আমরা দেখো অ্যাডভার্ব, ইভেন অ্যাডভার্ব হিসেবে ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, সে কি কোনোভাবে এই বিপদ সম্বন্ধে সন্দেহ করে, সে কি কোনোভাবে, সে কি কোনোভাবে, সে কি সেও কি কোনোভাবে, সেও কি কোনোভাবে। খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, দেখো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, মেইন ভার্বের মাঝে ইভেন, ইভেন মিন্স এমন কি, এখানে এমন কি মানে কোনোভাবে, সেও কি কোনোভাবে, সেও কি কোনোভাবে, কোনোভাবে, কোনোভাবে। ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, ডাজ হি ইভেন কি সাসপেক্ট দ্য ডেঞ্জার, সেও কি কোনোভাবে এই বিপদ সন্দেহ করেছিল। সাসপেক্ট মানে সন্দেহ করা, দা ডেঞ্জার মানে এই বিপদ, ঠিক আছে। সেও কি কোনোভাবে, ইভেন কোনোভাবে, এমন কি, সেও কি এমন কি, সেও এমন কি, সেও এমন কি, সেও কি এমন কি, সেও কি এমন কি, এইটা বলা যা না বলে সেও কি কোনোভাবে এই বিপদ সম্বন্ধে সন্দেহ করেছিল। এই ইভেন্টটা হচ্ছে যে সাবজেক্ট এবং মেইন ভার্বের। আমি এই যদি বলি যে হি অলওয়েজ, হি অলওয়েজ, অলওয়েজ গোস টু স্কুল, দেখো শি অলওয়েজ গোস টু স্কুল, এইখানে দেখো তো এই যে অলওয়েজ সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসালাম না, এই রকম এই যে সাবজেক্ট এবং মেইন ভার্ব সাসপেক্টের মাঝে ইভেন বসছে, এইটা একটা অ্যাডভার্ব। আশা করছি বুঝতে পারছো। এটা আরো বেশি ক্লিয়ার হবে এভাবে পড়তে থাকবা, এগুলো আমি যেভাবে বোঝাই বুঝতে থাকবা এবং সলভ করতে থাকবা। এরপরে আসো অ্যাকসেপ্টের, অ্যাকসেপ্টের পড়াশোনাটা করি আমরা। অ্যাকসেপ্টের পড়াশোনাটা কি জিনিস, অ্যাকসেপ্টে দেখো প্রিপোজিশন, দেখো অ্যাকসেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাকসেপ্ট কি প্রিপোজিশন, অ্যাকসেপ্ট হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাকসেপ্ট যখন প্রিপোজিশন অর্থে ব্যবহার হবে, মাথায় রাখবা এখানে এটা একটা খুব চমৎকার জিনিস শেখানোর আছে, মনে রাখবা। এখানে মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট আমি যখন বলতেছি, দেখো অ্যাকসেপ্ট ই এক্স সি ই পিটি, এই অ্যাকসেপ্ট মানে হইতেছে সারা, অ্যাকসেপ্ট মানে কি ছাড়া, বা অ্যাকসেপ্ট মানে হইতেছে ব্যতীত। ধরো তুমি ছাড়া আমার জীবন মূল্যহীন, যে ঠিক আছে। তো এখানে খেয়াল করো, আর আমি যখন বলবো এক্সপেক্ট, এই এক্সপেক্ট মানে হতেছে প্রত্যাশা করা, যে আমি প্রত্যাশা করি তোমরা প্রতিদিন ক্লাস করবা। এই এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা,
মনে রাখো কিন্তু, দেখো কিন্তু এখানে ধান্দাটা কি, ধান্দাটা এখানে ঝামেলাটা কি, এক্সপেক্ট আর এখানে পি কোথায় ব্যবহার হয়েছে, এখানে কোথায়। আর একটা হইতেছে অ্যাকসেপ্ট, এটা তোমরা সবাই জানো, এই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তো এই তিনটা ভার্ব ঝামেলা তৈরি করে। এক্সেপ্টটা হইতেছে প্রিপোজিশন, তিনটা শব্দ, এক্সেপ্টটা হইতেছে প্রিপোজিশন, এক্সপেক্টটা হইতেছে ভার্ব, অ্যাকসেপ্টটা হইতেছে ভার্ব। চলো আবার সলভ করি। তাহলে অল দা ব্রেথেন ওয়ার অন ইজিপ্ট এক্সেপ্ট বেঞ্জামিন। অল দা ব্রেথেন ওয়ার ইজিপ্ট মানে সকল ব্রেথেন হচ্ছে ইজিপ্টে, এক্সেপ্ট বেঞ্জামিন, বেঞ্জামিন ব্যতীত, বেঞ্জামিন ব্যতীত সকল ব্রেথরেনেই মানে তোমার ইজিপ্টে। তো এক্সেপ্ট মানে সারা বা ব্যতীত, এই বেঞ্জামিনটা একটা নাউন। তো দেখো যে প্রিপোজিশনের পরে নাউন বসে, ডেফিনেটলি নাউন। এক্সেপ্ট সাধারণত প্রিপোজিশন। আচ্ছা আমি আরো ভালো ব্যাখ্যা দিছি, কিন্তু মাস্টারে যেটা আছে তার থেকে আমি ভালো ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো ইফ উই এক্সেপ্ট হ্যারি all are to be blamed। দেখো if we accept কিন্তু ভার্ব হিসাবেও ব্যবহার হয়। আমি একটু ডিকশনারি করব ভাই, accept ভার্ব হিসাবে ব্যবহার হলে accept এর অর্থ কি আমাকে একটু সময় দিতে হবে, আমাকে ডিকশনারি একটু দেখতে হবে। accept আবার তোমরা বইলো না যে আসলে আপনাকেও ডিকশনারি দেখতে হয়, আমি ডিকশনারি না, আমারও ডিকশনারি দেখতে হয়, ঠিক আছে। বর্জন করা, if we accept হারি all are to be blamed। দেখো আমরা যদি হারিকে অ্যাকসেপ্ট করি মানে বর্জন করি, তাহলে যে সকল অল আর টু বি ব্লেমড মানে সকলকে দোষারোপ করা হবে, ঠিক আছে, সকলেই দোষারোপ হবে, ঠিক আছে, মানে সকলকে দোষ দেওয়া হবে। তো এখানে দেখো এই অ্যাকসেপ্টটা দেখো ভার্বের কাজ করছে, বর্জন করা, অপসারিত করা, বাদ দেয়া, আপত্তি করা, এরকম। আশা করছি যে এই অ্যাকসেপ্টটা সাবজেক্ট এবং ভার্বের পরে বসছে, আশা করছি যে বুঝতে পারছো। দেখো কনজাংশন, দেখো কনজাংশন হিসেবে এক্সেপ্ট কখন বসবে, আই উইল নট লেট কি বলছে, আই উইল নট লেট কি বলছে, দেখো আই উইল নট লেট দি গো এক্সেপ্ট মিন্স হচ্ছে আনলেস এর অর্থ, যে আই উইল নট লেট মানে আই উইল নট লেট গো, আই উইল নট লেট ইউ, এই দি মানে হচ্ছে ইউর গো সম্ভাব্য, লেট মানে হচ্ছে বাধা দেওয়া, মানে আমি তোমার যাওয়াকে বাধা দেব না যদি না তুমি ব্লেস মি, যে তুমি আমাকে ব্লেস করো মানে আশীর্বাদ করো, এরকম ব্যাপারটা। তো আনলেস অর্থে এই যে একটা ক্লোজ, তো দুইটা ক্লোজকে যুক্ত করছে কি এক্সেপ্ট বা আনলেস, এই কারণে এটা একটা কনজাংশন। আশা করছি এটা বুঝতে পারছো। আরো অনেক পড়া আছে রে ভাই, এতগুলো সলভ পাইতে তো আমি পাগল হয়ে যাব, মানে 1 ঘন্টার ক্লাস নিলে তো হবেই না। আজকেই এটা শেষ করতে হবে যেমনি করে হোক, আজকেই এইটা শেষ করতে হবে, এটা বেশি দিন আর নিয়ে যাওয়া যাবে না, এটা আজকেই শেষ করতে হবে, এটা বেশি দিন নিয়ে যাওয়া যাবে না। দেখো ফরের ব্যাপারটা আসো, ফর খেয়াল করো, আই ক্যান ডু ইট ফর মাইসেলফ, এখানে দেখো ফর প্রিপোজিশন বসছে কারণ মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে, তো ফরের পরে যখন প্রোনাউন বসে তখন ফরটা তখন কি হবে, নাউন বা প্রোনাউন বসলে ফরটা প্রিপোজিশন। কনজাংশন হিসেবে হি ক্যান নট ডু দিস নাও ফর হি ইজ ইল, কারণ ফর এখানে বিকজ অর্থে বসছে, ফর এখানে কি অর্থে বসছে, বিকজ অর্থে, এই যে নিচে বলা আছে, কারণ সে এটা করতে পারে না, সে এখন এটা করতে পারে না কারণ সে অসুস্থ। তো ফর দুইটা ক্লোজকে এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে এক করছে, এই কারণে ফরটা হইতেছে কনজাংশন। এরপরে আসো ফিউটা, দেখো ফিউটা অনেক নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দেখো এ ফিউ অফ, দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন, এ আর্টিকেল এবং অফ প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন, খেয়াল করো আর্টিকেল এবং প্রিপোজিশন, এ হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ফিউ বসছে এই ফিউটা হবে নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। স্যার কারেন্ট নাই ফোনে 2% চ্যাট, বাকি পরে দেখে নিব, ঠিক আছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা মাত্র শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, তাহলে এই শব্দটা এই কারণে নাউন হয়েছে। আমরা পরবর্তী দিকে দেয়ার আর ফিউ মেন হেয়ার, এখানে মনে রাখবা মেনটা হইতেছে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসলে যে নগণ্য সংখ্যা নির্দেশ করে। তো এই যে এটা সংখ্যাটা দেখো, যে সে কত লোক ছিল, নগণ্য লোক ছিল না বললেই চলে। কেমন লোক ছিল, নগণ্য লোক ছিল, বা লোক ছিল না বললেই চলে, লোক ছিল না, কেমন লোক, নগণ্য লোক, জাস্ট নগণ্য লোক মনে করো, নগণ্য লোক ছিল, কেমন লোক, নগণ্য লোক। তাহলে এই যে ফিউটা নাউনটাকে মডিফাই করতেছে বা বিশেষায়িত করতেছে, ঠিক আছে। তো এই কারণে ফিউটা হইতেছে তোমার এখানে অ্যাডজেক্টিভ। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো, যে কেমন লোক, ফিউ মেন,
আশা করছি যে ফিউটা বুঝতে পারছো। প্রোনাউন দেখো, ফিউ নো মানে যে খুব কম লোকেই, ফিউ মিন্স হচ্ছে খুব কম লোকেই, এটা কাউন্টেবল কিছুকে বোঝাবে। ফিউ নো হোয়ার হি ইজ, খুব কম লোকই জানে সে কোথায়। ফিউ মানে খুব কম লোকেই, মুখস্থ করে ফেলো, পরবর্তীতে যেন অর্থ করতে সুবিধা হয়। ফিউ মানে হচ্ছে খুব কম লোকেই, মুখস্থ করে ফেলো। ফিউ মানে হচ্ছে খুব কম লোকেই, ফিউ মানে হচ্ছে কি খুব কম লোকেই, ফিউ মিন্স হচ্ছে খুব কম লোকেই, ঠিক আছে। ফিউ মানে হচ্ছে খুব কম লোকেই, ঠিক আছে। ফিউ মানে হচ্ছে খুব কম লোকেই, ফিউ মিন্স হচ্ছে খুব কম লোকেই। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো ছেলেমেয়েরা, মুখস্থ করে ফেলো। আহ তোমরা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে। ফিউ মানে হচ্ছে খুব কম লোকেই। ওকে ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো কি বলছে যে ফিউ, ফিউ নো। তো ফিউ দেখো সাবজেক্টের পর, ফিউ সাবজেক্টের জায়গায় বসছে, নাউনের জায়গায় বসছে, ডেফিনেটলি নাউনের জায়গায় যেটা বসে সেটা প্রোনাউন, এবং ভার্বের আগে বসছে এটা প্রোনাউন। আশা করছি ক্লিয়ার। তারপরে চলো পরবর্তীতে ফিউ নো হোয়ার হি ইজ, এটা ফিউ তো এটা। এরপরে আসো হেড। হেড শব্দটা কখন কি অর্থে ব্যবহার হয় এটা একটু খেয়াল করি। এটার কিচ্ছু লেখা নাই। হেড ইজ দ্য ভাইটাল পার্ট অফ আওয়ার বডি, এখানে হেডটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হেডটা কি হিসেবে, নাউন হিসেবে, কারণ এখানে এটা নাউনের জায়গা। মাথা হচ্ছে আমাদের শরীরের প্রধান অঙ্গ, ভাইটাল পার্ট, অপরিহার্য অঙ্গ বা প্রধান অঙ্গ, মূল অঙ্গ। হি হেডেড দ্য বল, হেড করা মানে বলে না ওই ফুটবল খেলায় বলে না যে হেড 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 করো, হেড করো, সে ঠিক সময় বলটা পক্ষে হেড করলো, এরকম। দেখো দেখো তো যদি এরকম বলে যে দেখো হেডটা সাবজেক্ট এবং হেড, হেড করা যখন মানে বল হেড করা হয় তখন হচ্ছে হেড করা হচ্ছে ভার্ব করা, ভার্ব হয়, ঠিক আছে। সাবজেক্ট এবং ভার্বের অবজেক্টের মাঝে যেটা বসছে এটা ভার্ব। আশা করছি এটা বুঝতে পারছো, না বুঝলে এখানে একটু ব্যাখ্যা করে ফেলবা, ঠিক আছে। এটা আমরা নেক্সটে যাব। এখন আমরা নেক্সটে যাব। দেখো নেক্সটে দ্য করিম হেডেড দ্য বল, হেডেডটা ভার্ব, বলটাকে হেড করেছিল। তারপরে বলছে কি হেডের পরে আসলো অনার, হেডের পরে আসছে কি অনার, HONOUR, অনার, HONOUR, অনার। অনার শব্দটাকে হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, তিনি খুব সম্মানের লোক, তিনি খুব সম্মানের লোক, ঠিক আছে। হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। দেখো হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, খেয়াল করো, তিনি খুব সম্মানের লোক, হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। আমরা এই যে মনে রাখবা প্রিপোজিশন, প্রিপোজিশন অফ আছে না, অফের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হয় তাহলে গ্রেট শব্দটা অ্যাডজেক্টিভ, আর তারপরের শব্দটা নাউন হয় তাহলে অনার শব্দটা নাউন হবে। প্রিপোজিশনের পরে দেখো, দেখো প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে, প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে, প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে, প্রিপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রিপোজিশনের ঠিক পরের শব্দটা হয় অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা হয় নাউন। প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা হয় নাউন। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এরপরে দেখো ভার্ব, এভরি অনার্স হিম, মানে প্রত্যেকেই তাকে সম্মান করে, এভরিওয়ান অনার্স হিম। এই অনার্সটা হচ্ছে ভার্ব, মানে সম্মান করে, সম্মান করা অর্থে অনার করা। বলে না আমাকে অনার করেন, 10 টাকা অনার করেন, মানে 10 টাকা সম্মান করেন। বুঝতে পারলা? অনার করা মিন্স হচ্ছে, অনার করা মিন্স হচ্ছে সম্মান করা। HONOUR, অনার, 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 HONOUR, অনার, অনার, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, আমরা আশা করছি এটা বুঝতে পারছি। নেক্সট আসলে কি চাইছে, আমরা কি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ আমার 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 এইখানে হচ্ছে লেস সম্পর্কে সম্ভাব্য পড়াশোনা, এখানে লেস, লেস সম্পর্কে পড়াশোনা, ঠিক আছে। লেস, লেস আমরা একটু নিচে দেখলে বুঝতে পারবো যে কি সম্পর্কে। হ্যাঁ, লেস সম্পর্কে পড়াশোনা। চলো লেস সম্পর্কে কি বলছে, যে হি ওয়ান্ট RS 500 ফর দ্যাট ওয়াচ, মানে সে ঘড়িটার জন্য 500 টাকা চায়। 500 টাকা বলতে 500 রুপিয়া, ঠিক আছে। হি ওন নট বি স্যাটিসফাইড উইথ লেস, এই লেসটা নাউন। কেন জানো, উইথ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেইটা কি হয়, নাউন হয়। প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। এরপরে আসো, তারপরে বলো, তারপরে যে শব্দটা আছে দ্য সয়েল অফ পুরুলিয়া ইজ লেস ফার্টাইল। এই যে লেস ফার্টাইল, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব আমি তোমাদেরকে বোঝাচ্ছি। পুরুলিয়ার মাটি, দেন দ্য দ্যাট অফ হুগলি, মানে হুগলির মাটির চেয়ে কম উর্বর। ফার্টাইল শব্দটা হচ্ছে উর্বর, ফার্টাইল শব্দটা কি, উর্বর। দেখো ফার্টাইল, ফার্টাইল শব্দটা হচ্ছে উর্বর, মাটিটা কেমন ছিল, উর্বর ছিল। দেখো উর্বর, এখন উর্বর, যে কেমন উর্বর, লেস উর্বর। দেখো ফার্টাইল মানে লেস উর্বর, ফার্টাইল শব্দটা উর্বর, বাট কেমন উর্বর, লেস উর্বর। দেখো এই যে ফার্টাইল, ফার্টাইল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার সেই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদেরকে এই ব্যাপারটা শেখাই, একটু একটু ডিটেইল শেখাই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। প্রথমে মনে রাখবা যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাবা তুমি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাবা তুমি অ্যাডভার্ব।
ঠিক আছে, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাবা তুমি? অ্যাডভার্ব। আর নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি কি পাবা? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি পাবা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব। তুমি জাস্ট খাতায় লিখে রাখো ভাই, আমি বুঝাইতেছি। দেখো দেখো এই যে দেখো এ ভেরি ভেরি গুড ম্যান, খেয়াল করো, এ ভেরি গুড বয়, খেয়াল করো এই উদাহরণটা, খেয়াল করো। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা জাস্ট খাতায় নোট করবা, বুঝবা আর নোট করবা, আবার ক্লাসটা দেখবা। বয়টাকে প্রশ্ন করো তো সে কেমন বয়, বয়টা একটা নাউন। আমরা কি শিখছি? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাবো? গুড বয়। তাহলে গুডটা হইতেছে অ্যাডজেক্টিভ। আর কি শিখছি? অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করি? যে কেমন গুড, ভেরি গুড, এইটা হইতেছে অ্যাডভার্ব। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এখানেও সেম কাহিনী হইছে, এখানেও সেম কাহিনী হইছে। কাহিনীটা কি? দেখো যে দা সয়েল অফ পুরুলিয়া লেস ফার্টেল, যে ফার্টেল মানে সয়েল অফ, মানে ফার্টেল সয়েল, মানে এখানে সয়েলটা উজ্জ্বল রাখছে। ঠিক আছে, যে পুরুলিয়ার মাটি তোমার তোমার হুগলির মাটির চেয়ে কম উর্বর। তাহলে লেস ফার্টেল, লেসটা হইতেছে একটা অ্যাডভার্ব, আর ফার্টেলটা হইতেছে একটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এরপরে আসো পরের নাম্বারে, খেয়াল করো। আবার লেসটা অ্যাডজেক্টিভ হিসাবে, ইউ আর পেইং লেস অ্যাটেনশন। দেখো অ্যাটেনশন একটা নাউন, অ্যাটেনশন শব্দটা একটা নাউন। তুমি কেমন অ্যাটেনশন দিয়েছিলা? পে করা মানে মনোযোগ দেয়া, মানে ওইখানে ওইখানে তুমি দৃষ্টি দাও। পে করো মানে ওই দিকে চোখ দাও, এরকম অর্থ, মানে মনোযোগ দেওয়া। ঠিক আছে, তো ইউ পে, পে লেস অ্যাটেনশন, কেমন অ্যাটেনশন? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো? কেমন অ্যাটেনশন, লেস অ্যাটেনশন। তাহলে লেসটা হবে অ্যাডজেক্টিভ। আশা করছি যে এই ব্যাপারটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে বলবা। নেক্সট আসো, নেক্সট আসো লাইকের পড়াটা পড়াই তোমাদেরকে। লাইক, লাইক কি হিসাবে? দেখো ইউ শ্যাল নট সি হিজ লাইক এগেইন, যে ইউ শ্যাল নট সি হিজ লাইক এগেইন, ইউ শ্যাল নট সি হিজ লাইক এগেইন, ইউ শ্যাল নট সি হিজ লাইক এগেইন। লাইকটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখো এটা কিভাবে আমি তোমাদেরকে, যে আমার মতো, আমরা তার মতো আর কাউকে দেখবো না। ইউ শ্যাল নট সি হিজ লাইক এগেইন। দেখো এগেইন বাদ দাও, উই শ্যাল নট সি হিজ লাইক। হিজ লাইক মানে হচ্ছে তার মতো, আমরা তার মতো। দেখো আমরা উই শ্যাল নট সি, উই শ্যাল নট সি, উই শ্যাল নট সি, আমরা দেখবো না তার মতো। এখানে খেয়াল করো হিজ, এই যে হিজ আছে, হিজের পরে যে লাইক আছে, হিজ একটা পসেসিভ, পসেসিভের পরে শব্দটা হচ্ছে নাউন হয়। আরো এটা নিয়ম পড়াই দেই, পসেসিভ, পসেসিভ নাউন এবং অ্যাডভার্ব, পসেসিভ নাউন এবং অ্যাডভার্ব হয়। এই নিয়মটাও মনে রাখবে, পসেসিভ নাউন এবং অ্যাডভার্ব হয়, পসেসিভ নাউন এবং অ্যাডভার্ব হয়, পসেসিভ নাউন এবং অ্যাডভার্ব হয়। তাহলে পসেসিভ নাউন অ্যাডভার্ব, পসেসিভ নাউন অ্যাডভার্ব, পসেসিভ নাউন অ্যাডভার্ব হয়। তাহলে এখানে খেয়াল করো হিজ পসেসিভ, এই যে লাইক নাউন, এগেইন অ্যাডভার্ব। আরো একটা নিয়ম কি শিখালাম? পসেসিভের পরে শব্দটা নাউন হয়। আবার আরো একটা নিয়ম আছে, বলছে কি তার মতো আর কাউকে দেখবো না, আরো কাউকে, যে কাকে দেখবো না, কি আরো কাউকে, আরো, যে নাউনকে কেমন, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করো? অন্য, এগিন মানে আবারও দেখবো না, অন্য একজনকে দেখবো না, আবারও দেখবো না, মানে অন্য কাউকে। তোমরা এত জটিলতায় যাও না, এত সেন্স তৈরি হয় না। দেখো ভার্ব, দেখো চিলড্রেন লাইক সুইটস, এটা লাইক, এই লাইক তো তুমিও জানো, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, এই লাইক তো তুমিও জানো যে এটা ভার্ব, তো এটা পড়ানোর কিছু নেই। অ্যাডজেক্টিভ, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, তারা একই গঠনের লোক। বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, স্ট্রাকচার, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, একই গঠনের লোক তারা। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। মনে রাখবা প্রিপোজিশন অফ, অফের পরে, অফের পরে যদি দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ থাকলে প্রিপোজিশনের অফের পরে যে শব্দটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে লাইকটা অ্যাডজেক্টিভ, তারপরে যে শব্দটা থাকবে সেটা নাউন। তাহলে অফের পরে যে শব্দটা আছে সেটা অ্যাডজেক্টিভ, আর তারপরে যে বিল্ড শব্দটা আছে সেটা হইতেছে নাউন। তাহলে অফ লাইক বিল্ড, এখানে লাইকটা হইতেছে অ্যাডজেক্টিভ, বিল্ডটা হইতেছে নাউন, লাইকটা হইতেছে অ্যাডজেক্টিভ, বিল্ডটা হইতেছে নাউন, লাইকটা হইতেছে অ্যাডজেক্টিভ, বিল্ডটা হইতেছে নাউন। আই হোপ যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার তোমাদের কাছে, ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। তারপরে পরেরটা দেখো, প্রিপোজিশন হিসাবে লাইক বসে। ডোন্ট টক লাইক দ্যাট, ওরকম কথা বলো না। হি লুকস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো। এই যে তার বাবার মতো, মতো অর্থে এই যে লাইকের পরে, মনে রাখবা একটা শব্দ যদি প্রিপোজিশন হয়, এই লাইক শব্দটা যে প্রিপোজিশন, এটা হওয়ার শর্ত তারপরে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকতে পারে, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকতে পারে, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে। লাইক দ্যাট মানে, দ্যাট মানে ওই কথাটার মতো, যে কথাটা বলেছে ওই রকম কথা বলো না। ডোন্ট টক লাইক দ্যাট, ওরকম কথা বলো না। ঠিক আছে, ডোন্ট টক লাইক দ্যাট, ডোন্ট টক লাইক দ্যাট, ওরকম কথা বলো না। ওকে, আশা করছি যে এই কনসেপ্টটা ক্লিয়ার।
তো এই যে এখানে বলছে যে প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে না, প্রিপোজিশন বসে। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। দেখো আমরা পরবর্তীতে প্রশ্নগুলো তোমরা সলভ করলে পাবা, এগুলো কোনো জটিল কোশ্চেন না, খুব জটিল কোশ্চেন না। আমরা পরবর্তীতে চলে যাব লিটেলের ব্যাপারে। লিটেলটা খেয়াল করো, লিটল লিটল মানে হচ্ছে নগণ্য, কখনো দেখো নাউন অর্থে ব্যাপার আই ওয়ান্ট বাট লিটল, আমি বিশেষ কিছু চাই না। দেখো কি উত্তর আসে, কি এর উত্তর আসা মানে নাউন অথবা দেখো নাউন অথবা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। দেখো আমি বিশেষ কিছু বাট লিটল, দেখো খেয়াল করো, দেখো বিশেষ কিছু, যে আমি বিশেষ কিছু চাই না, আমি কি চাই না, বিশেষ কিছু চাই না। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, কি চাই না, বিশেষ কিছু চাই না। আই ওয়ান্ট দ্য গার্ল, আমি মেয়েটিকে চাই। দেখো বাট কিন্তু এখানে নেগেটিভ অর্থ দিতেছে, বাট কিন্তু এখানে নেগেটিভ অর্থ দিতেছে, ঠিক আছে, এই বাট কিন্তু এখানে নেগেটিভ অর্থ দিতেছে। ওকে, আমি কি চাই, কি চাই না, বিশেষ কিছু চাই না, লিটল লিটল লিটল, লিটলটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ হিসাবে দেয়ার ইজ লিটল ডেঞ্জার, এই যে ডেঞ্জারটাকে কেমন ডেঞ্জার, লিটল ডেঞ্জার, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাবো এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব শি ইটস ভেরি লিটল, সে খুবই কম খায়, খুবই সামান্য আহার করে, কেমন আহার করে, কেমন খায়, খুবই সামান্য। ভেরিটাও অ্যাডভার্ব, লিটলটাও অ্যাডভার্ব। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা পরবর্তীতে মোরের অর্থ যাব। মোর, আচ্ছা, মোর অফ আস ডাই ইন বেড দ্যান আউট অফ ইট, আমাদের বেশিরভাগ বিছানার বাইরে মারা যাওয়ার তুলনায় বিছানায় শুয়েই বেশি মরে। মোর অফ আস ডাই ইন বেড দেন আউট অফ ইট, তাহলে মোর অফ আস ডাই ইন বেড, আমাদের অনেকেই বিছানায় মারা যায়, বিছানার বাইরে মারা যাচ্ছে। এটা সুন্দর করে বললে, আমাদের বেশিরভাগ বিছানার বাইরে মারা যাওয়ার তুলনায় বিছানায় মারা যায়। মনে রাখবা মোরের পরে অফ থাকলে সেই মোডটা প্রোনাউন হয়, মোরের পরে অফ থাকলে সেই মোডটা কি হয়, প্রোনাউন হয়। মনে রাখবা মোরের পরে অফ থাকলে সেই মোডটা প্রোনাউন হয়, মোরের পরে অফ থাকলে সেই মোডটা কি হয়, প্রোনাউন হয়, মোরের পরে অফ থাকলে। তারপরে অ্যাডজেক্টিভ দেখো, উই ওয়ান্ট মোর ম্যান, আমরা আরো মানুষ চাই, লাইক হিম, তো তার মতো আরো মানুষ চাই। এই যে ম্যানটা একটা নাউন, নাউনকে কেমন, যে আমরা দেখো যে কত মানুষ চাই বা কেমন মানুষ চাই, আরো মানুষ চাই, কেমন মানুষ চাই, আরো মানুষ চাই। এই যে না যে কেমন মানুষ, আরো মানুষ, কেমন মানুষ, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো। তারপরে দেখো অ্যাডভার্ব হিসেবে উই শুড টক লেস এন্ড ওয়ার্ক মোর, আমাদের কম কথা বলে বেশি কাজ করা উচিত। এটা আসলেই ঠিক, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। ইউ শুড টক লেস, লেস এন্ড ওয়ার্ক মোর। দেখো দেখো দেখো, তোমার কম কথা, কেমন কথা বলা উচিত, কম কথা। কেমন কাজ করা উচিত, বেশি কাজ করা উচিত, বেশি কাজ করা। যে ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হইতেছে অ্যাডভার্ব, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। আশা করছি পারছো। আর ওয়ার্কের পরে ইন্ট্রানজিটিভ ভার্ব ওয়ার্ক, এই কারণে এরপরে যে শব্দটা এটা অ্যাডভার্ব হয়। অনেক উত্তর আছে। এরপরে মাসের ব্যাপারটা আসো। মাস, আচ্ছা ওই যে মোর মাস একই বিষয়, মাসের পরে যদি অফ থাকে সেটা প্রোনাউন হবে। মোর মাস একই বিষয়, মাসের পরে যদি অফ থাকে তাহলে সেটা প্রোনাউন হবে। মোর মাস একই বিষয়, মাসের পরে অফ থাকলে সেটা প্রোনাউন হবে। মোর মাস একই বিষয়, মাসের পরে অফ থাকলে সেটা প্রোনাউন হবে। এরপরে দেখো, দেখো দেয়ার ইজ মাস সেন্স ইন হোয়াট হি সেজ, দেয়ার ইজ মাস সেন্স ইন হোয়াট হি সেজ, দেয়ার ইজ মাস সেন্স। দেখো সেন্সটাকে দেখো, কেমন সেন্স, মাস সেন্স, 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 কেমন সেন্স, মাস সেন্স। এই যে মাসটা হইতেছে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করছে, এই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। পরের নাম্বারে আসো অ্যাডভার্ব, হি বোস্টস টু মাচ, সে ভীষণ গর্ব করে, বোস্ট, বোস্ট করা, বোস্ট, সরি আমি দেখি নাই শব্দটা, বোস্ট, বোস্ট মানে হচ্ছে বোস্ট করা, দম্ভ করা, অহংকার করা। বোস্ট টু মাচ, অনেক, কেমন গর্ব করে, ভীষণ গর্ব করে, অনেক গর্ব করে, ভীষণ মানে টু মাচ, ঠিক আছে। আশা করছি এটা অ্যাডভার্ব, যে ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো টু মাচ দুটাই অ্যাডভার্ব। তারপরে দেখো নিয়ার, নিয়ারের পরে দেখো নিয়ার, এই যে নিয়ার শব্দটা আছে, নিয়ার শব্দটা কখনো ভাই দ্য টাইমস নিয়ার্স, সময় ঘনিয়ে আসছে, এখানে সময় ঘনিয়ে আসা অর্থে, যে ঘনিয়ে আসা অর্থে দ্য টাইম, দ্য টাইম নিয়ার্স, দ্য টাইম নিয়ার্স, দ্য টাইম নিয়ার্স মানে সময় ঘনিয়ে আসছে, দ্য টাইম নিয়ার্স, দ্য টাইম নিয়ার্স মানে সময় ঘনিয়ে আসছে, দ্য টাইম নিয়ার্স সময় ঘনিয়ে আসছে, দ্য টাইম নিয়ার্স সময় ঘনিয়ে আসছে, দ্য টাইম নিয়ার্স মানে হচ্ছে সময় ঘনিয়ে আসছে। দেখো দ্য টাইম নিয়ার্স মানে সময় ঘনিয়ে আসছে, খেয়াল করো এই নিয়ার্সটা হইতেছে ভার্ব, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভে হি ইজ এ নিয়ার রিলেশন, হি ইজ এ নিয়ার রিলেশন, সে নিকট আত্মীয়, হি ইজ এ নিয়ার রিলেশন মানে সে একটা মানে কাছাকাছি সম্পর্কে আছে বা গাঢ় সম্পর্কে আছে, ব্যাপারটা এমন না। হি ইজ এ নিয়ার রিলেশন মানে সে, হি ইজ এ নিয়ার রিলেশন,
এটা কিন্তু এগুলো খুব চমৎকার বিষয়, এগুলো যদি আয়ত্ত করো রিটেনে খুব কাজে লাগবে ভাই। ইজ এ নিয়ার রিলেশন মানে সে আমার নিকট আত্মীয়, ইজ এ নিয়ার রিলেশন, হি ইজ এ নিয়ার রিলেশন মানে সে নিকট আত্মীয়, সে নিকট আত্মীয়। তো রহিম ইজ এ রিয়ার রিলেশন, রহিম আমার নিকট আত্মীয়, রহিম ইজ এ নিয়ার রিলেশন, ঠিক আছে। রহিম আমার নিকট আত্মীয়, ঠিক আছে। রহিম ইজ মাই নিয়ার রিলেশন বলতে পারো তুমি। অ্যাডভার্ব হিসেবে কখন ব্যবহার হয় দেখো, এটা অ্যাডজেক্টিভ কেমনে, নাউনকে কেমন দ্বারা বসে, কেমন রিলেশন, নিয়ার রিলেশন। আচ্ছা অ্যাডভার্ব হচ্ছে ড্র, আচ্ছা কাম, দেখো ড্র বা কাম, ড্র নিয়ার অ্যান্ড লিসেন, কাছে আসো শোনো, কাছে আসো, কাছে এসে শোনো। যে ড্র বা কাম, ড্র মানে কাছে আসা, ড্র মানে আসা, ড্র নিয়ার অ্যান্ড লিসেন, কাছে আসো, এসে কাছে এসে শোনো। ড্র নিয়ার অ্যান্ড লিসেন, নিয়ারটাও ভার্ব, লিসেনটাও ভার্ব, ঠিক আছে। নিয়ারটাও ভার্ব, নিয়ারটাও ভার্ব, নিয়ারটাও লিসেনটাও ভার্ব, নিয়ারটাও ভার্ব, লিসেনটাও ভার্ব, নিয়ারটাও ভার্ব। ড্র মানে আসা, আকর্ষণ, নিকটে আসা অর্থেও কিন্তু ড্র, দেখো নিকটে আসা অর্থে ড্র ব্যবহার হয়। ড্র নিয়ার অ্যান্ড লিসেন, কাছে এসো এবং শোনো। এগুলো কিন্তু আমি বারবার বলতেছি, আমারও মুখস্থ হয়ে যাচ্ছে, আমার এগুলো জানতে হবে। দেখো অনেক বেশি জানতে হবে, আমি জানতে চাই। দেখো প্রিপোজিশন, হিজ হাউস ইজ নিয়ার দা মস্কিউ, তার বাড়িটি মস্কিউর পাশে। এই যে মস্কিউ এর পরে দেখো নিয়ারের পরে দা মস্কিউ বসছে না, এই যে নাউন বসছে না, তাহলে এটা একটা প্রিপোজিশন। আশা করছি বুঝতে পারছো। হিজ হাউস ইজ নিয়ার দা মস্কিউ, যেমনি প্রিপোজিশন, ঠিক আছে। নিয়ারের পরে যেটা বসছে এটা একটা প্রিপোজিশন। আশা করছি তোমার কনসেপ্টটা টোটালি ক্লিয়ার। নিয়ার দা মস্কিউ, ওকে কনসেপ্ট 100% ওকে, 100% ওকে কনসেপ্ট, 100% ওকে। ওকে আমরা পরবর্তীতে কিছু প্রশ্ন সলভ করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিয়ার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে খেয়াল করো যে দ্য টাইমস নিয়ার এটা ভার্ব হিসেবে, টাইমস এটা অ্যাডজেক্টিভ হিসেবে, দ্য ড্র নিয়ার অ্যান্ড লিসেন এখানে দেখো খেয়াল করো এইটাই তো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই না। ড্র নিয়ার আনে যে কাছে এসে শোনো, যে কাছে এসে শোনো, কাছে এসে, কোথায় এসে, কাছে এসে, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব, তাহলে কাছে এসে শোনো, ড্র নিয়ার দা অ্যান্ড লিসেন, কাছে এসে শোনো। ড্র, ড্র মানে কি, কাছে আসা, নিকটে আসা, নিকটে আসা, ড্র মানে নিকটে আসা 50 বার পড়ো, এটা না পারলে তুমি প্রশ্ন সলভ করতে পারবা। ড্র নিয়ার, নিয়ার অ্যান্ড লিসেন, ড্র নিয়ার অ্যান্ড লিসেন, ড্র নিয়ার, ড্র মানে কাছে আসা, ড্র মানে কাছে আসা, এটা 50 বার পড়ে ফেলো। ড্র মানে কাছে আসা, কাছে আসা, নিকটে আসাকে ড্র বলে, কাম মানে আসা, নিকটে আসা মানে ড্র, ড্র 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 ড্র, ঠিক আছে। ড্র মানে কাছে আসা, ড্র মানে কাছে আসা, মনে রাখবা। ড্র নিয়ার অ্যান্ড লিসেন, তাহলে এইটা হচ্ছে যে কাছে আসো, কাছে আসো, কাছে আসো এবং শোনো, কাছে এসে শোনো। দ্য স্কুল ইন নিয়ার দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে, এটা তো এই যে নিয়ারের পরে নাউন, নাউন ফ্রেজ বসছে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। নিয়ার প্রিপোজিশন হিসেবে কোথায় ব্যবহার হয়েছে, এই যে মাই স্কুল ওয়াজ নিয়ার দা মস্কিউ, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। যে ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। পরে 32 নাম্বার আসো, দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল, এই যে নিয়ারের পরে নাউন ফ্রেজ বসছে, এই কারণে নিয়ারটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ, ড্রয়িং নিয়ার মানে কাছে আসছে, ড্রয়িং নিয়ার, ড্রয়িং নিয়ার এটা একটা অ্যাডভার্ব হিসেবে মানে খুবই কাছাকাছি, ড্রয়িং নিয়ার মানে খুবই কাছে, নিকটে, এটা একটা অ্যাডভার্ব। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিডস। পরবর্তীতে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি নিডস, 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 নিডস এর ব্যাপারটা খেয়াল করো। এখন যেটা পড়বো সেটা হচ্ছে নিডস। দেখো মাই নিডস আর ফিউ মানে আমার চাহিদা খুবই কম, ঠিক আছে। মাই নিডস, দেখো পসেসিভের পরে, পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেটা হয় নাউন, পসেসিভ, পসেসিভের পরে নিডসটা এটা হইতেছে ভার্ব, ঠিক আছে। তারপরে দেখো ভার্ব হিসাবে ইটস নিডস, এটা তো তোমরা বোঝো, ইটস নিডস টু বি ডান উইথ কেয়ার, ইটস নিডস, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, নিডসটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব হিসাবে হি মাস্ট নিডস কাম, দেখো হি মাস্ট নিডস কাম, এখানে নিডস কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তার নেসেসারিলির অ্যাডভার্ব হচ্ছে নিডস, হি মাস্ট নিডস কাম, হি মাস্ট নিডস কাম, হি মাস্ট নিডস কাম, হি মাস্ট নিডস কাম, এইখানে নিডসটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে নিডসটা কি হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। কারণ এই নিডস মিন্স হচ্ছে নেসেসারিলি, NECE, নেসেসারিলি, সারিলি, নেসেসারিলি, নেসেসারিলি, এই নিডসটা হচ্ছে নেসেসারিলি অর্থে ব্যবহার হয়েছে। হি মাস্ট নিডস কাম, হি নেসেসারিলি, হি মাস্ট নেসেসারিলি কাম, মানে প্রয়োজনীয় ভাবে, নিডস মিন্স এখানে প্রয়োজনীয় ভাবে তাকে আসতে হবে, তাকে অবশ্যই প্রয়োজনীয় ভাবে আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই দরকারি ভাবে আসতে হবে বা চাহিদা। আচ্ছা মাই নিডস আর ফিউ মানে আমার চাহিদা খুব সামান্য বা অতি অল্প, এখানে নিডসটা হচ্ছে নাউন হিসেবে। ওকে পরবর্তীতে আমরা কি পড়বো দেখি, আমরা কমন কি পাইতেছি এখানে, নেইদার, নেইদার কমন পাইতেছে, নেইদার, নেইদার, নেইদার। আচ্ছা নেইদার কখনো প্রোনাউন হিসেবে ব্যবহার হয়,
আচ্ছা, যে নেইদারের পরে মনে রাখবা, নেইদারের পরে যদি ভার্ব থাকে তাহলে নেইদার হবে প্রোনাউন। নেইদারের পরে যদি ভার্ব থাকে তাহলে নেইদার প্রোনাউন। অ্যাডজেক্টিভে দেখো, নেইদারের পরে যদি নাউন থাকে, নেইদারের পরে যদি নেইদার প্লাস নাউন, নেইদার প্লাস নাউন হয়, নেইদার প্লাস নাউন হয়, তাহলে সেই নেইদারটা হবে অ্যাডজেক্টিভ। নেইদার প্লাস নাউন হলে সেই নেইদারটা অ্যাডজেক্টিভ। আর নেইদার কনজাংশন হিসেবে দেখো, গিভ নেইদার, নেইদার যখন নেইদার দেখো, গিভ মি নেইদার প্রপার্টি, যে নেইদারের পরে একটা নাউন বসছে, নরের পরেও একটা নাউন বসছে, তখন নেইদার কনজাংশন। মানে নেইদারের পরে একই পার্টস অফ স্পিচ বা একই ক্লোজ যদি বসে, তাহলে সেই নেইদার ড্যাশ ড্যাশ নট থাকবে। মানে নেইদার যদি তোমার কনজাংশন হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে নরও পাবা তুমি। বুঝতে পারলা? যে নেইদার প্রপার্টি নন রিসেস, এটা কোরিলেটিভ কনজাংশন বলা হয় নেইদারকে। আচ্ছা, তারপরে আমরা এখানে ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে কিনা আমি জানি না, তোমরা আমি বোঝাই দিছি, মনে রাখবা। নেক্সট সব খেয়াল করো, নেক্সট নেক্সট শব্দটা কি হিসেবে ব্যবহার হয়? হু ইজ ইউর নেক্সট, তোমার পরবর্তী মানে কে, বা প্রেমিক বা প্রেমিকাকে নাকি, হু ইজ ইউর নেক্সট, তোমার পরবর্তী কে। এখন দেখো, হু ইজ ইউর নেক্সট, ইউর একটা কি, ইউর একটা পসেসিভ, পসেসিভের পরে যেটা বসে সেটা হয় নাউন, তাহলে এখানে নেক্সটটা হইতেছে নাউন, কারণ পসেসিভের পরে নাউন। তারপরে অ্যাডজেক্টিভ, আই শ্যাল গো টু দিল্লি নেক্সট সানডে, দেখো আই শ্যাল গো টু দিল্লি নেক্সট সানডে, এখন দেখো কোন সানডে, কোন সানডে, নেক্সট সানডে। তো দেখো এই যে সানডে তো একটা দিনের নাম, নাউনের আগে দেখো একটা নাউনের আগে একটা শব্দ বসলে সেটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে দেখো অ্যাডভার্ব, হট নেক্সট, এরপরে কি, হট ইজ নেক্সট, মানে এরপর হয় কি, এরপর হয় কি, কখন কি, পরে কি, পরে কি, কখন কি, কখন কি, নেক্সট দ্বারা অবস্থান বোঝালে হট ইজ নেক্সট, এরপরে কি, হট ইজ নেক্সট, এরপরে কি, এরপরে কি, নেক্সট, হট ইজ নেক্সট, এর পরবর্তীতে কি, এরপরে কি, এরপরে কি, তারপর কি, হট ইজ নেক্সট, বা হট নেক্সট মিন্স হট ইজ নেক্সট, এরকম ব্যাপারটা। হট নেক্সট, হট নেক্সট, হট নেক্সট, হট নেক্সট, এরপরে কি, এরপরে, হট নেক্সট, এরপরে কি, হট নেক্সট, হট নেক্সট, হট নেক্সট, এরপরে কি, এরপরে কি, হট নেক্সট, এরপরে কি, হট নেক্সট, এরপরে কি, খেয়াল করো, হট নেক্সট, এরপরে কি, হট নেক্সট, এরপরে কি, এই যে এরপরে, পরে অবস্থান বোঝাচ্ছে না, এরপরে কি, এই নেক্সটটা হইতেছে অ্যাডভার্ব। তারপরে দেখো প্রিপোজিশন, হি ওয়াজ সিটিং নেক্সট হার, এই যে নেক্সট এর পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা তোমার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে নেক্সটটা। আশা করছি এটা ক্লিয়ার। আরো পড়াবো, আরো পড়াতে হবে। আচ্ছা, যতটুকু পড়িয়েছি ততটুকু থাকুক, যতটুকু পড়িয়েছি ততটুকু থাকুক, যতটুকু পড়িয়েছি ততটুকু থাকুক। নেক্সট থেকে পড়াইছি এই যে 245 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম, 245 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়ালাম, আগামীকাল তারপর থেকে পড়াবো, ঠিক আছে? 245 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়ালাম, আগামীকাল তারপর থেকে পড়াবো। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা ফ্রি ক্লাস ছিল, ঠিক আছে? পেইড ক্লাসে বিশেষ আকর্ষণ হচ্ছে জুমে কথা বলা যায়। তোমরা যদি চাও যে কেউ পেইড ক্লাসে ভর্তি হবা, তাদের বিশেষ আকর্ষণ জুমে কথা বলতে পারবা, তুমি আমার সাথে কথা বলতে পারবা ক্লাসের সময়, লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস, লাইভ ক্লাস এবং জুমে কথা বলা যায়। মাস্টার ইংলিশের গ্রামার পার্ট পড়ানো হবে, 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রিতে পাবা, মাত্র 510 টাকা এককালীন ফি দিয়ে, এবং বইটি শেষ করতে যত ক্লাস তত ক্লাস, এবং অসীম প্রশ্ন করতে পারবা তুমি, ঠিক আছে? ভর্তি হতে 01707442501 এই নাম্বারে তুমি যোগাযোগ করবা। সবগুলো ক্লাস আমি নিব যেভাবে ক্লাসগুলো নেই, এবং আজকে রাত 10টার সময় ক্লাস আছে ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে, এই যে আমাদের পেজ ইংলিশ সিকার্স রেজবি রহমান। আচ্ছা দেখো, 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি, তারপর মাস্টার ইংলিশের সব এমসিকিউ গ্রামার, জুমে লাইভ ক্লাস হবে, এটা বিশেষ আকর্ষণ, ক্লাস মিস গেলে তো রেকর্ডেড ক্লাস পাবাই। আশা করছি যে অনেক হেল্পফুল একটা কোর্স হবে, এবং ফ্রি ক্লাস যেভাবে চলছে, ফ্রি ক্লাস একইভাবে সব সময় চলতে থাকবে, ফ্রি ক্লাস থামবে না, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলেই।